হুম, আচ্ছা, সবাই মনে হয় জয়েন হয়ে গেছেন আপনারা। আচ্ছা, আমাদের ক্লাস আমরা স্টার্ট করে দিব প্রতিদিন 9টা। 9টা হচ্ছে লিঙ্ক পেয়ে যাবেন, 9টার আগে 9টা 5-এ হচ্ছে আমরা ক্লাস স্টার্ট করে দিব, ঠিক আছে? সো আজকে আমাদের ক্লাস থাকবে কি নিয়ে? সেন্টেন্স টাইপ নিয়ে। একটা সেন্টেন্স টাইপ আমরা কালকে শিখতে পারি না, সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ। এন্ড দেন আমরা কি শিখবো? টেন্স শিখবো, ভার্ব শিখবো, মূলত কি কি, ঠিক আছে? এন্ড উই উইল প্র্যাকটিস দেন vocabulary এন্ড দেন রাইটিং। 3টা সেশন থাকবে। লাস্ট 4 নাম্বারটা হবে কি আমাদের যে হোমওয়ার্ক থাকবে ওইগুলো বলে দিব। আর আপনারা অনেকেই ফার্স্ট ডে হোমওয়ার্ক করেন নাই। আপনারা কি বোঝাতে চাচ্ছেন? আপনাদের কি 6.5 লাগবে না? অল্প কয়েকজন হোমওয়ার্ক করেছেন। হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্ক না করলে কিভাবে বুঝবো কি করতেছেন? 3 ঘন্টা তো অ্যাটলিস্ট করতেই হবে। ঠিক আছে, আচ্ছা। ফার্স্ট ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কি প্রশ্নবোধক বাক্য। দুইটা স্ট্রাকচার আছে, দুইটা স্ট্রাকচারই মোটামুটি সেম। যেমন ফার্স্ট স্ট্রাকচারটা হচ্ছে 2 নাম্বারটা, যদিও এটা 1 নাম্বার হওয়ার কথা। এটা হচ্ছে এমন: অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব কি হয়ে যাবে? কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ঠিক আছে? যেমন আমরা যদি একটু প্র্যাকটিস করি, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, ঠিক আছে? তাহলে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। মেইন ভার্ব, আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন? আমি কিন্তু নয়েজ ক্যান্সেলেশন অন করে রাখছি, so একটু সাউন্ড কম হইতে পারে। যদি বেশি কম হয় বলবেন, ঠিক আছে? and I will change it. ওকে, লেটস স্টার্ট। আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, অক্সিলারি ভার্ব, ঠিক আছে? ধরেন আম আ স্টুডেন্ট দিলাম, আই এম আ স্টুডেন্ট, আম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট। স্টুডেন্ট, ভেরি সিম্পল, ঠিক আছে? ভেরি সিম্পল, আম আ স্টুডেন্ট, ভেরি সিম্পল। দিস ইজ দ্য সেন্টেন্স, ঠিক আছে? ভেরি সিম্পল সেন্টেন্স। এটাকে কি সেন্টেন্স বলি আমরা, কে বলতে পারবেন? কালকে শিখছিলাম। হোয়াট ইজ দিস সেন্টেন্স কল্ড? assertive sentence. ইয়েস, অ্যাসারেটিভ। দ্যাটস রিয়েলি গুড। অ্যাসারেটিভ, ঠিক আছে, ধন্যবাদ। অ্যান্ড দেন উই আর গোনা মেক ইট ইন্টারোগেটিভ। আমরা কি করবো? এটাকে ইন্টারোগেটিভ করবো। ইউ আর গোনা রিয়েলি মেক ইট ইন্টারোগেটিভ। ওকে, সো কি করতে হবে? অক্সিলারি ভার্বটাকে ফার্স্টে আনতে হবে, দেন সাবজেক্ট, দেন হচ্ছে মেইন ভার্ব আর জাব দেখা যাবে। থাকলে থাকলে তো আসেই, না থাকলে তো নাই। আচ্ছা, দেন এই সাবজেক্ট ছিল না অবজেক্ট ছিল এখানে? আচ্ছা, সাবজেক্ট ছিল, তারপর মেইন ভার্ব, এরপর অবজেক্ট নাই না? অবজেক্ট থাকলে তো থাকবে, না থাকলে না। আচ্ছা, দেন দেন এম, এরপর হচ্ছে সাবজেক্ট আই, এরপরে আ, যা আছে তা আর কি, ঠিক আছে? এম আই, তারপরে হচ্ছে এটা। এখানে মেইন ভার্ব তো নাই। মেইন ভার্ব আছে এখানে? কেউ কি বলতে পারেন এখানে মেইন ভার্ব আছে? জি না, নাই। এখানে মেইন ভার্ব নাই, সো হবে না ভাই। ডিরেক্ট অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে সাবজেক্টই বসবে। এরপর হচ্ছে এই যেটা আছে, লাস্ট যেটা আছে এটা বসাই দিব, ঠিক আছে? এম আই আ স্টুডেন্ট, এস টি ইউ, স্টুডেন্ট, ঠিক আছে? যদি এমন হয় যে এটা মেইন ভার্ব দিয়ে রাখি আমরা, ঠিক আছে? হি ইজ ওয়ার্কিং, WORKING, হি ইজ ওয়ার্কিং রিয়েলি হার্ড, ঠিক আছে? দেন এটা হলো সাইনাস হলো এরকম, হি ইজ ওয়ার্কিং রিয়েলি হার্ড, ঠিক আছে? তাইলে আমরা এটা কি করতে পারি দেন? এখানে আমরা আনতে পারি অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন হচ্ছে আমরা কি আনবো? মেইন ভার্ব। ইজ হি ওয়ার্কিং রিয়েলি হার্ড, ইজ হি ওয়ার্কিং রিয়েলি হার্ড, ঠিক আছে? এরকম ইজি। দেন अगेन এটা হচ্ছে আমাদের কি জাস্ট আ সিম্পল ওয়ান। বাট বাট দেন আমরা যদি জিজ্ঞেস করতে চাই যে WH কোয়েশ্চেন দিয়ে, যে সে ধরেন কি, কেমন, কিভাবে, কোথায়, এগুলো হোয়াট, হুইচ, ওয়্যার, ওয়েন, হ্যাঁ, ওইগুলোতে কি করতে হবে আমাদেরকে? প্রথমে WH ওয়ার্ড গুলো আনতে হবে। প্রথমে আমাদেরকে WH
ওয়ার্ড গুলো আনতে হবে। WH ওয়ার্ড গুলো কি কি? হু, হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, হুইচ, হাউ। হ্যাঁ, এগুলো কি WH ওয়ার্ড। এগুলোতে আমরা কি তৈরি করি? এগুলোতে হচ্ছে আমরা কোয়েশ্চেন তৈরি করি। তো কি করতে হবে? WH ওয়ার্ড গুলো আগে আসবে, দেন অক্সিলারি ভার্ব বসবে, মানে এরপরে হচ্ছে আগের যেই রুলটা আছে ওইটাই, আগে যেটা করছি ওইটাই। ঠিক আছে, এতক্ষণ যা করছি ওইটাই। সো এই যে ইজ ইউর নেম, এখানে আগে কি বসবে? হোয়াট। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? আবার এখন এখানে আরেকটা কিছু কথা আছে, আরো কিছু কথা আছে। এই যে আমাদের একটা দেখেন, সব এখানে অক্সিলারি ভার্ব থাকতেই হবে, মাস্ট। কিন্তু কি দেওয়া আছে? অক্সিলারি ভার্ব মাস্ট থাকতেই হবে। আচ্ছা, সো হচ্ছে আমরা কি করবো এখানে? আমরা হচ্ছে অক্সিলারি ভার্বটা আমাদের মাস্ট দিতেই হবে। এখন সব সেন্টেন্সে কি অক্সিলারি ভার্ব বসে? সব সেন্টেন্সে কি অক্সিলারি ভার্ব বসে? না, বসে না। আচ্ছা, কোন কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব বসে না, বা কোন সেন্টেন্স গুলোতে অক্সিলারি ভার্ব বসে না, কে বলতে পারবেন? কোন ধরনের ভাইয়া সেন্টেন্সে অক্সিলারি ভার্ব বসে না? ইন্টারোগেটিভ সেন্টেন্সে। আরে না, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কেন? এই যে অক্সিলারি ভার্ব আছে না, ইজ হি ওয়ার্কিং রিয়েলি হার্ড, নো নট দ্যাট। আচ্ছা, আমরা বুঝি। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট যে টেন্স গুলো আছে, ওইগুলোর অর্ধেক অর্ধেক কি হয়? অক্সিলারি ভার্ব থাকে না। যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, আমরা আর বাকিগুলো এস বাই এস পরে শিখবো। আরেকটা কি আছে? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডেফিনিট, এগুলোতে কি বসে না? বসে না, অক্সিলারি ভার্ব বসে না। সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এখন এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে কি করব? হোয়াট শুড উই ডু, আমাদের কি করা উচিত? তাইলে আমরা এখানে এই যে প্রেজেন্ট ইনফিনিট আমরা কি করব? যদি অক্সিলারি ভার্ব না ডু বা থাকে, ডাজ। হ্যাঁ, ডু বা ডাজ আনবো। ঠিক আছে, ডু অথবা ডাজ আনবো। তখন এটা কি করবো? আমি ইন্টারোগেটিভ করবো। ঠিক আছে, ডিরেক্ট, মানে ইন্টারোগেটিভ করতে হইলে আপনাকে কি লাগবে? একটা অক্সিলারি ভার্ব লাগবে। এন্ড আমরা কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট আমরা একটা ডু ডাজ আনবো, আর পাস্ট ইনডিফিনিট আমরা কি করব? ডিড আনবো। ঠিক আছে, ডিড আনবো। হ্যাঁ, দ্যাটস ইট, ডিড আনবো আমরা। সো এখন কথা হচ্ছে এখানে যে কখন ডু বসবে কখন ডাজ বসবে, এখানে তো একটাই শুধু ডিড, এখানে এটা নিয়ে সমস্যা নাই। পাস্ট ইনডিফিনিট নিয়ে কোনো প্রবলেম নাই। সব সমস্যা হচ্ছে কাকে নিয়ে? প্রেজেন্ট ইনডিফিনিট কে নিয়ে। আচ্ছা, এই ডু বা ডাজ এর জন্য আমাদের একটা টপিক, একটা বিষয় জানতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে পার্সন। পার্সন মানে কি? পার্সন মানে হচ্ছে ব্যক্তি। ঠিক আছে, পার্সন মানে ব্যক্তি। পার্সন কত প্রকার? পার্সন হচ্ছে তিন প্রকার। হ্যাঁ, ফার্স্ট পার্সন, আর হচ্ছে কি সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন এন্ড পার্সন। হ্যাঁ, পি ই আর। আর হচ্ছে কি থার্ড পার্সন। ঠিক আছে, এখন ফার্স্ট পার্সন কোনটা, সেকেন্ড পার্সন কোনটা, থার্ড পার্সন কোনটা? আচ্ছা, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন কিন্তু একদম ইজি, একদম ইজি। যেমন এটা যদি আমরা, আই মিন, উই। হ্যাঁ, আই আর হচ্ছে কি উই। ঠিক আছে, আই আর উই হচ্ছে কি ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন। সেকেন্ড ইউ, ইয়োর হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, অথবা মানে ইউ যেগুলো আছে আর কি সবগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। ঠিক আছে,
আর থার্ড পার্সন হচ্ছে কি আর ইউ বাদে বাকি সবগুলা থার্ড পারসন। মানে এলস যেগুলো আছে, এভরিথিং এলস যেগুলো আছে, মানে আর বাকিগুলো যেগুলো আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে থার্ড পার্সন। তো আই উই ইউ ছাড়া সবগুলো হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে। এখন থার্ড পার্সন যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝতে চাই, তাহলে আমি কিন্তু থার্ড পার্সন, আমরা থার্ড পার্সন, তুমি থার্ড পার্সন, তুমি সেকেন্ড পার্সন। আচ্ছা, কি বলতেছি আমি, আই উই এটা হচ্ছে ফার্স্ট পার্সন, মানে আমি আমরা হচ্ছি ফার্স্ট পার্সন, তুমি তোমরা হচ্ছে কি পার্সন, সেকেন্ড পার্সন। এখন আমি যদি বলি যে আমার বাবা, ও কি ফার্স্ট পার্সন হবে? না। আমি যদিও ফার্স্ট পার্সন, আমার বাবা হবে কি থার্ড পার্সন। মানে আমি আমরা ছাড়া ভাই, আর তুমি তোমরা ছাড়া সবই হচ্ছে কি পার্সন, থার্ড পার্সন, মনে রাখতে হবে। আমার হাতও থার্ড পার্সন, আমার নখও থার্ড পার্সন, ঠিক আছে, আমার চুলও থার্ড পার্সন। সো এভরিথিং এলস, আমি আমরা তুমি তোমরা ছাড়া সব হচ্ছে থার্ড পার্সন। আমি যদি বলি জুতা, তারপরে হচ্ছে যদি বলি যে হচ্ছে বোতল, যদি বলি টিভি, যদি বলি ল্যাপটপ, যদি বলি কলম, যদি বলি খাতা, সব ভাই হচ্ছে কি থার্ড পার্সন, ঠিক আছে, থার্ড পারসন। মনে রাখতে হবে এগুলা। সো আর থার্ড পার্সনের ক্ষেত্রে কি বসবে, ডাজ বসবে, ঠিক আছে, থার্ড পার্সনের ক্ষেত্রে ডাজ বসবে। আর বাকিগুলো হচ্ছে কি ডু, নট থার্ড পার্সন। থার্ড পার্সন প্লাস হচ্ছে কি সিঙ্গুলার, ঠিক আছে। তো আমরা এখানে লিখতে পারি ডাজ হবে কখন, যদি হয়, যদি হয় থার্ড পার্সন সিঙ্গুলার, যদি হয় থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে কি হবে, ডাজ। সিঙ্গুলার মানে কি ভাই, এক, হ্যাঁ, সিঙ্গেল, সিঙ্গুলার সিঙ্গেল, ঠিক আছে, একা। একা থাকলে কি হবে, ডাজ হবে, একা থাকলে ডাজ হবে, ঠিক আছে। আরো কিছু বিষয় আছে, আমরা এগুলো শিখবো আস্তে আস্তে। সো আমরা বুঝতে পারলাম যে হচ্ছে ডু ডাজ কোথায় বসবে, ডিড কোথায় বসবে। আচ্ছা, একটু যদি দেখি আমরা এই যে, আচ্ছা যদি আমরা আর কিছু বাক্য লিখি এই যে এরকম প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে যদি বাক্য লিখি, হি স্লিপস অ্যাট নাইট, সে রাতে ঘুমায়, ঠিক আছে, সিম্পল একটা সেন্টেন্স, হি স্লিপস নাইট, হি স্লিপস এট নাইট। আচ্ছা, দেন এখন এখানে এই যে হিটা কি পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার, সো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার, কি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা এটাকে ইন্টারগেটিভ করতে হলে আগে কি আনবো, ডু ডাজ আনবো, ঠিক আছে। এই যে হি মানে সে, আমি আমরা তুমি তোমরার ভিতরে কি সে পড়ে না, সে হচ্ছে আলাদা একটা জিনিস, আলাদা একটা ওয়ার্ড, সেটা থার্ড পার্সন হবে। তো এই জন্য এটাতে আমরা কি আনবো, ডাজ আনবো। ডাজ হি স্লিপস, তখন হবে না, হবে স্লিপ। ডাজ হি স্লিপ অ্যাট নাইট, ডাজ হি স্লিপ অ্যাট নাইট, ডাজ হি স্লিপ অ্যাট নাইট, ঠিক আছে, ডাজ হি স্লিপ অ্যাট নাইট, সে কি রাতে ঘুমায়। আমরা এটা কি করতে পারি, এটাকে ডাব্লিউএইচ কোয়েশ্চেন করতে পারি যে কেন সে রাতে ঘুমায়, ওয়াই ডাজ হি স্লিপ অ্যাট নাইট। মনে রাখতে হবে এই যে এখানে একটা কোয়েশ্চেন, ইন্টারোগেটিভ একটা চিহ্ন দিতে হবে, ঠিক আছে, প্রশ্নবোধক একটা চিহ্ন দিতে হবে, কোয়েশ্চেন মার্ক দিতে হবে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এটা কোন সময় ডাজ বসবে, যদি অক্সিলারি ভার্ব না থাকে, কখন, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিটে, ঠিক আছে। এটা দেখলাম আমরা কিসের হিসাবে, প্রেজেন্ট ইনডিফিনিট হিসাবে এটা আমরা দেখলাম। এখন যদি পাস্ট ইনডিফিনিট হয়, যেমন পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড, এখন অনেকে বলবেন ভাই সাবজেক্ট কি ভার্ব কি বুঝতেছি না, হ্যাঁ সমস্যা নেই, এটা আমরা শিখবো, আমাদের এই ক্লাস অনেকবার হবে, প্যারা নাই, এই আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো আমরা অনেক দিন শিখবো, ঠিক আছে। পুরো প্রি আইএলস আমরা এগুলো শিখবো, প্লাস ভোকাবুলারি শিখবো, রিডিং শিখবো। তো প্যারা নেওয়ার কিছু নাই, ঠিক আছে, প্যারা নেওয়ার কিছু নাই, প্যারা নেওয়ার কিছু নাই, নাথিং, হ্যাঁ, নো পেন, প্যারা নাই। আচ্ছা, দেন কি হবে, পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, হি অথবা দে, it looked it looked
আগলি, হ্যাঁ, আগলি মানে কি কুৎসিত। ইট লুকড আগলি, এটাকে কেমন দেখাইছিল, কুৎসিত দেখাইছিল, ইট লুকড আগলি। এখন আমরা এটা কি করবো, এটাকে একটা কোয়েশ্চেন করবো, হ্যাঁ। তাহলে এখন যদি আমরা ডিরেক্ট কোয়েশ্চেন করতে চাই, হ্যাঁ, তাহলে কি আনতে হবে, ডু ডাজ ডিড কোনটা হবে, ডিড হবে, যেহেতু ডিড হ্যাঁ পাস্ট ইনফিনিটি ডিড বসে, সো ডিড ইট, এরপরে লুকড হবে না, আর লুক ডিড লুক নিজেই, হ্যাঁ ডিড নিজেই পাস্ট ইনফিনিটকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। আপনাকে ভার্ব চেঞ্জ করতে হবে না, ভার্ব প্রেজেন্ট ফর্ম দিলে হবে। লুক, ডিড ইট লুক আগলি, ইউজি আল বাই, ডিড ইট লুক আগলি, ডিড ইট লুক আগলি। এবার দিলাম আমরা হোয়াই ডিড ইট লুক আগলি, হুম। এরপরে ওয়েন ডিড ইট লুক আগলি, কখন এটাকে আগলি দেখাচ্ছিল, ওয়েন ডিড ইট লুক আগলি, ঠিক আছে, এইভাবে। হ্যাঁ, এটা বেশি কিন্তু টাফ না, এগুলো হচ্ছে আপনি কয়েকটা কোয়েশ্চেন পড়লেই মোটামুটি বুঝতে পারবেন। যেমন হচ্ছে এখানে দেখি আমরা যে হোয়াট ডিড ইউ থিঙ্ক, হু আর ইউ, তুমি কে, ডাজ হি অ্যাক্ট লাইক হিম। এরপর আবার এই যে হ্যাভ ইউ বট প্রমফ্রেট, রূপচাঁদা মাছ, ঠিক আছে। এরপরে আচ্ছা, এই যে ডিরেক্ট যে ডিরেক্ট যে অক্সিলারি ভার্ব দিয়ে আমরা কোয়েশ্চেন করি, ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া, ঠিক আছে, এটাকে আমরা কি কোয়েশ্চেন বলবো, ইয়েস নো কোয়েশ্চেন বলবো, ঠিক আছে। সো আমরা যে ডিরেক্ট কোয়েশ্চেন শিখছি না এতক্ষণ, ডিরেক্ট হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে যেটা শুরু করি আমরা, হ্যাঁ। এই যেমন এমন, আর ইউ আ স্টুডেন্ট, ডু ইউ লাইক টি, ক্যান ইউ সুইম, ডিরেক্ট শুধু অক্সিলারি ভার্ব গুলো আগে নিয়ে আসবো আমরা, দেন হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে ভার্ব বসাবো। এগুলো হচ্ছে কি কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন। যেমন আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো, ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা না না না, ঠিক আছে। হ্যাঁ আনসার হবে অথবা না আনসার হবে। এরপরে ডাব্লিউএইচ কোয়েশ্চেন শিখলাম আমরা, ওয়ের ডু ইউ লিভ, ওই যে আগে ডাব্লিউএইচ ওয়ার্ড হবে, এরপরে অক্সিলারি ভার্ব হবে, এরপরে হচ্ছে কি অবজেক্ট, ঠিক আছে। সেম, হোয়াট ইজ ইউর নেম, হাউ ডিড ইউ ডু দিস, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কোয়েশ্চেন টাইপ কয়টা গেল, দুইটা গেল, একটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন, একটা গেল ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেনের আগে ভাই ডাব্লিউএইচ দিলে এটা হয়ে যাবে ডাব্লিউএইচ কোয়েশ্চেন, ঠিক আছে। খুবই সিম্পল, খুবই সিম্পল। এখন কথা হচ্ছে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি এই দুই টাইপের না, আরো আছে। যেমন ট্যাগ কোয়েশ্চেন আছে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এরপরে যদি আমরা একটা কোয়েশ্চেন করি ছোট্ট করে, তাকে কি বলে, ট্যাগ কোয়েশ্চেন। কোনো বক্তব্যের শেষে শ্রোতার সমর্থন বা স্বীকৃতি পাওয়ার জন্য, হ্যাঁ, কি পাওয়ার জন্য, শ্রোতার স্বীকৃতি, আপনি একটা কথা বলতেছেন, আপনি বলছেন এটা কি ঠিক, ঠিক না ব্যাঠিক, হ্যাঁ। ওই যে আমরা দেখি না ওয়াজ মাহফিলে কথা বলে বলে ঠিক না ব্যাঠিক, এইরকম আর কি ভাই, এটাই কথা, এটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, ঠিক আছে। যে ছোট প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, মানে জুড়ে দেওয়া হয়, না ছুড়ে এক কথা, ছুড়ে দেয় আর কি, জুড়ে দেয়, তাকে কি বলে, ট্যাগ কোয়েশ্চেন বলে, ঠিক আছে। সো সেন্টেন্স প্লাস অক্সিলারি ভার্ব, মানে সেন্টেন্সটা হবে, এরপরে একটা কমা হবে, এরপরে অক্সিলারি ভার্ব হবে প্লাস নট হবে, ঠিক আছে, প্লাস প্রোনাউন। বাক্য যদি সঠিক মানে অ্যাফার্মেটিভ হয়, and আপনি যদি একটা আনসার চান যে হ্যাঁ বলবে, তাহলে আপনাকে কি করতে হবে, নট যুক্ত করতে হবে। আপনি যদি চান যে না আনসার হোক, তাহলে ডিরেক্ট করবেন, ঠিক আছে। যেমন এই যে হি ইজ এ গুড বয়, ইজেন্ট হি, তাই না, সে বলবে হ্যাঁ। এরপরে বলবে ইউ ডোন্ট লাইক কফি, মানে বাক্য অ্যাফার্মেটিভ, তাহলে আপনি কি করবেন এখানে, ইজেন্ট মানে অক্সিলারি ভার্বের সাথে নট দিবেন। যদি বাক্য নেগেটিভ হয় তাইলে আর দেওয়া লাগবে না, ঠিক আছে, এটাই বলতেছে এখানে। হি ইজ আ গুড বয়, ইজেন্ট হি। ভাই স্যামসাং একটা ক্যামেরা রাখছি মনে হয়। বড় ভাইয়েরা, ভাইয়েরা একটু আমরা ক্যামেরা অফ করে রাখি, সবাই সবাই ক্যামেরা অফ করে রাখি ক্লাসে, ভাই আমি নিজেই ক্যামেরা অফ করে রাখি, কারণ ক্লাস নিলে নেওয়া যায় না, ক্যামেরা অফ করে রাখি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি অফ করে দিচ্ছি ভাই, করা লাগবে না। স্যামসাং, হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে ওকে, লেটস মুভ অন। দেন ট্যাগ কোয়েশ্চেন গেল, এমবেডেড কোয়েশ্চেন, ঠিক আছে। এটা হচ্ছে ভিতর ভিতর দিয়ে হচ্ছে, আচ্ছা এটা এমবেডেড কোয়েশ্চেন আমাদের এখন আপাতত লাগবে না।
এটাতে হচ্ছে কিছু ক্লজাল বিষয় আছে, এগুলো আমরা পরে শিখবো, ঠিক আছে, একদম যখন অ্যাডভান্স রিডিং এ যাবো তখন। আচ্ছা, দেন টেন্স টেন্স কি ভাই গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় কি জানেন, টেন্স সহজ। এখন বলবেন ভাই টেন্স সহজ কেমনে? টেন্সে ভাই কিছু পরিবর্তন হয় না একমাত্র ভার্ব ছাড়া। মনে রাখবেন সবসময়, টেন্সে কিছু চেঞ্জ হয় না, শুধু চেঞ্জ হয় ভার্ব, শুধু চেঞ্জ হয় ভার্ব। আর টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে সময়। টেন্স মানে হচ্ছে সময়। টেন্স মানে হচ্ছে সময়। সময় কত প্রকার? 3 প্রকার, মনে রাখবেন, বর্তমান, অতীত, আর হচ্ছে ভবিষ্যৎ। বর্তমান, অতীত আর ভবিষ্যৎ, প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার। আরে যতই সময় হোক, যেমনি সময় হোক, শুধু চেঞ্জ হবে আপনার ভার্ভ, শুধু চেঞ্জ হবে ভার্ভ। আপনি আপনার যে কোনো একটা কথাকে চেঞ্জ করবেন, প্রেজেন্ট থেকে ফিউচার, পাস্ট, যাই করেন না করেন ভাই, শুধু চেঞ্জ হবে ভার্ব, অ্যান্ড এভরিথিং এলস উইল স্টে আনচেঞ্জড। বাকিগুলো কি থাকবে? আনচেঞ্জড থাকবে, ঠিক আছে। সো এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। এখন টেন্স আবার এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই সবগুলোই আবার 4 ভাগে ভাগ করা যায়। যেমন প্রেজেন্টকে আবার 4 ভাগে, পাস্টকে আবার এই 4 ভাগে, ফিউচারকে আবার এই সেম 4 ভাগে। তাহলে কি কি এগুলো? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এইগুলোই হচ্ছে আবার কি, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট বলি আমরা, পাস্ট ইনডিফিনিট, হ্যাঁ, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে বেশি কিছু শিখবো না, জাস্ট ইন্টারোগেটিভ শিখবো। হ্যাঁ, ইন্টারোগেটিভ শিখবো, কারণ ইন্টারোগেটিভটা ভাই একটা মারাত্মক জিনিস। হ্যাঁ, সরি, কি বলতেছি আমি, ইনডিফিনিট। আরে, আরে, কথা কথা মুখ থেকে কথা উল্টা পাল্টা বের হয়। আচ্ছা, তো ইনডিফিনিটটা হচ্ছে কি একটা খুবই মারাত্মক জিনিস। এটা এত, মানে এত পরিমাণে এটা হচ্ছে ফাইজলামি করে। যেমন ইনডিফিনিট কি হয়ে যায়? পাস্ট হয়ে যায়, ইনডিফিনিট ফিউচার হয়ে যায়, ইনডিফিনিটে ভার্ব থাকে না, ইনডিফিনিটে অবজেক্ট থাকে না, ইনডিফিনিট, ভাই ঝামেলা। আর সবগুলো সহজ সহজ, ঠিক আছে। আর যত টেন্স আছে সব সহজ উইদাউট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। আচ্ছা, ইনডিফিনিট কি একটু আমরা বুঝি। অভ্যাসগত কর্ম যেগুলো, হ্যাঁ, চিরন্তন সত্য যেগুলো, ঐতিহাসিক সত্য, নিকট ভবিষ্যৎ, এই যে দেখছেন ভাই ফিউচার, হ্যাঁ, এটাও কি হবে? ইনডিফিনিট টেন্স হবে, তাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট আবার কি আছে? অ্যাজ বাই এস এর ঝামেলা আছে, ঠিক আছে, এই আরেক ঝামেলা। সো, আচ্ছা আচ্ছা, দেখি আমরা এই যে অভ্যাসগত কর্ম কি কি, যেমন হচ্ছে দেখেন, আই টেক এক্সারসাইজ রেগুলারলি, আই টেক এক্সারসাইজ রেগুলারলি, অভ্যাসগত, এটা একটা অভ্যাস। রেগুলার, রেগুলার করা, এটা একটা অভ্যাস, ঠিক আছে। চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে। আচ্ছা, দেন ঐতিহাসিক সত্য, শাহজাহান বিল্ডস দি তাজমহল, এখানে বিল্ড হবে কিন্তু ঐতিহাসিক সত্যের কারণে এটা বিল্ডস হয়েছে, ঠিক আছে, মনে রাখতে হবে ঐতিহাসিক সত্য। নিকট ভবিষ্যৎ, নিকট ভবিষ্যৎ, হি কামস টুমোরো, টুমোরো কিন্তু একটা ফিউচার ওয়ার্ড, বাট কি বসছে এখানে? এইখানে প্রেজেন্টের ক্ষেত্রে বসছে। আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে, এগুলো ভাই। আপনি যদি বলেন যে শাহজাহান বিল্ট দি তাজমহল, হবে, হ্যাঁ, প্যারা নাই। আপনি যদি বলেন যে হি উইল কাম টুমোরো, হবে, প্যারা নাই, ঠিক আছে, সমস্যা নাই। তো এগুলোকে ভবিষ্যতেও করা যায়, এটা পাস্টেও করা যায়, ঝামেলা নাই, হ্যাঁ, ফিউচার পাস্টে করা যায়। আপনার যখন যেটা মনে হবে, সুন্দর মনে হয়, আপনি এটা করবেন, ঠিক আছে। আচ্ছা, দেন এখানে আরো অনেক কথা আছে, যে প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচারটা আমরা একটু যদি দেখি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ বাই এস প্লাস এক্সটেনশন, ঠিক আছে, ঠিক আছে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ বাই এস প্লাস এখন অ্যাজ বাই এস কোথায় বসে? বলবেন যে ভাই ভার্বের সাথে আবার অ্যাজ বাই এস কখন বসে কোনটা? এই যে একটু আগে বললাম না, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাজ বাই এস যুক্ত হয়। এখন থার্ড পারসনটা কি? থার্ড পারসন হচ্ছে কি আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া ভাই যা আছে সব থার্ড পারসন। সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে হচ্ছে এক, একটা, তাইলে হচ্ছে কি সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। এখন ভেরি ইজি, যেমন আই মিস ইউ, আইটা কি আমি, আমি কি থার্ড পার্সন না আমি ফার্স্ট পার্সন? আমি হচ্ছি ফার্স্ট পার্সন, সেখানে মিসেস বসবে না মিস বসবে। যদি এখানে হি হইতো তাহলে কি বসতো? হি মিসেস ইউ। যদি হইতো যে করিম, তাহলে করিম মিসেস ইউ। যদি হইতো মাই ফাদার মিসেস ইউ। যদি হইতো মাই ডগ, ইয়েস মাই ডগ মিসেস ইউ, ঠিক আছে, এরকম আর কি। আই গেস ইউ আন্ডারস্টুড। দেন হচ্ছে আবার হি রিডস আ বুক, হি রিডস আ বুক, ঠিক আছে। যদি হয়তো আই, তাহলে আই রিড আ বুক। উই হইলে উই রিড আ বুক। যদি হয়তো দে, তারা,
এখন তারা তারা কি এক বচন না বহু বচন, মানে অনেক, এটা কি সিঙ্গুলার হবে না প্লুরাল? এটা হবে প্লুরাল, প্লুরাল, তারা প্লুরাল। তাহলে কি অ্যাজ বাই এস, মানে অ্যাজ বাই এস হবে? তাইলে না, অ্যাজ বাই এস হবে না, যেহেতু প্লুরাল তাইলে অ্যাজ বাই এস হবে না, সিঙ্গুলার হইতে হবে, মনে রাখতে হবে। তাহলে দে রিড আ বুক হবে, দে রিড আ বুক, দে রিড আ বুক, উই রিড আ বুক, দে রিড আ বুক, ঠিক আছে, এরকম আর কি। দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ ভাববোধক বাক্য, মানে এটাতে কোনো নেগেটিভের ছোঁয়া নাই। বাট যদি নেগেটিভ হয়, নট থাকে, তাহলে কেমন হবে? এই যে আসছে ডু নট অথবা ডাজ নট হবে, মনে রাখতে হবে, ডু অথবা ডাজ বসবে। নেগেটিভ করতে হইলে ডু অথবা ডাজ আনতে হবে, যেহেতু ভাই নট, আরেক কথা, নট কার সাথে বসে সবসময়? নট বসে অক্সিলারি ভার্বের সাথে, নট বসে মানে সাহায্যকারী ভার্বের সাথে নট বসে। যেমন এখানে অক্সিলারি ভার্ব আছে নাই, আই মিস ইউ, অক্সিলারি ভার্ব আছে নাই, তাহলে কি আই মিস নট ইউ হবে? না, এটা মেইন ভার্ব, মিসটা হচ্ছে মেইন ভার্ব, আই মিস নট ইউ হবে না। যেহেতু নাই অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব আনতে হবে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব কোনটা কোনটা আমরা আনতে পারি ইচ্ছা করলে, ডু অথবা ডাজ। একটু আগে শিখছিলাম, ডু অথবা ডাজ আনতে পারি আমরা, ঠিক আছে। সো এখন এই যে এখানে কোনটা আসবে, ডু আসবে না ডাজ আসবে? আমি একজনকে জিজ্ঞেস করবো যে আই মিস মিসের সাথে ডু আসবে না ডাজ আসবে? আচ্ছা, একজনকে জিজ্ঞেস করবো, হ্যাঁ 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 হ্যাঁ, কাকে জিজ্ঞেস করবো? পারবে না, পারবে যদি পারস পারবে। শাহিন, শাহিন, সাকিব, সবাই তো পারবেন আপনারা। সাকিব, সাকিব ভাই বলেন কি বসবে, ডু না ডাজ বসবে এখানে যদি আমরা নেগেটিভ ফিল্টারে? সাকিব ভাই কি আছেন? সাকিব, আই এম হিয়ার। কিছু নাই, শেষ। হ্যাঁ, বসবে। ডু বসবে, হ্যাঁ ঠিক আছে, ডু বসবে। আই ডু নট মিস, আই কেন ডোন্ট মিস ইউ, বসবে? কেন ডাজ বসবে না? জিজ্ঞেস করেন যে ভাই। কারণ ফার্স্ট পারসন আই হচ্ছে ফার্স্ট পার্সন, আই এর সাথে ডাজ বসবে না। প্রথম কথা হচ্ছে ডাজ বসতে হলে থার্ড বসবে না। পার্সন হইতে হবে, এরপরে আবার সিঙ্গুলারও হইতে হবে, ঠিক আছে। যেহেতু দুইটার একটাও না, তাইলে আই ডুই বসবে, আই ডু নট মিস ইউ, মনে রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এইভাবে। এরপর ইন্টারোগেটিভ ভাই একটু আগে শিখলাম আমরা, ডু। এই যে এখানে ধরেন আই মিস ইউ, তাহলে এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে? ডু আই মিস ইউ হবে। আবার হি রিডস আ বুক, ডাজ হি রিড আ বুক, এরকম আর কি হবে, ঠিক আছে। ডাজ হি রিড আ নোবেল, এরকম আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যাজ বা ইএস বসানোর নিয়ম আছে ভাই, এই নিয়ম আমি পড়াবো না, এই নিয়ম আপনারা পড়বেন, ঠিক আছে। এগুলো ভাই ঝামেলা, হ্যাঁ, একটাবার পড়ে নিবেন। যদি না পারেন ভাই, না পারলে কিছু করার নাই। আচ্ছা, এন্ড দেন প্রো টিপস দরকার নেই, লেটস গো টু ভার্বস। আচ্ছা, ভার্বে যাই, ঠিক আছে। ভার্ব কত প্রকার? প্রধান দুই প্রকার। আচ্ছা, একটা জিনিস ভাই, অ্যাজ ভাই এস, এখন বলবেন ভাইয়া শিখান নাই, আপনি ভাই ভালো না, দরকার নাই, ঠিক আছে, অ্যাজ ভাই এস দরকার নাই। বেশি প্রয়োজন হইলে, হ্যাঁ, দেখবেন আপনারা এই যে কখন, হ্যাঁ মানে অ্যাজ বসে না ইয়াস বসে না আই ইয়াস বসে, এগুলো খেয়াল করবেন। কয়েকটা হচ্ছে আপনি যদি একটু ইউনিভার্সিটি ব্যস্ত আছে ভাই, আমি কালকে পরশুর মধ্যে হয়ে যাব। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, অ্যাডমিশন এখনো অ্যাডমিশন, এতদিন ভাই অ্যাডমিট হয় না কি, এখন অ্যাডমিটের জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা, সো ওইটা না, এই যে অ্যাজ বাই এসটা যখন যেই ভার্বই পাবেন, যেখানে এক্সাম্পল পাবেন, দেখবেন যে কোনটার সাথে অ্যাজ বসে কোনটার সাথে ইএস বসে, এগুলো দেখলে হয়ে যায়, ঠিক আছে। আলাদা করে রুলস শেখা লাগে না এগুলা। সো আমরা অনেক রিডিং প্র্যাকটিস করব, রাইটিং প্র্যাকটিস করবো, আমাদের অটোমেটিক এগুলো হয়ে যাবে, হ্যাঁ? আলাদা এগুলো শিখতে হবে না। আচ্ছা, দেন ভার্ব কত প্রকার? প্রধানত ভাই ভার্ব প্রধানত হচ্ছে দুই প্রকার, প্রধানত ভার্ব দুই প্রকার, প্রধানত ভার্ব দুই প্রকার। মেইন ভার্ব আর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব আর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে। মেইন ভার্ব মানে কি? হ্যাঁ, মেইন ভার্ব মানে কি? এই যে প্রেজেন্ট ইনডিফিনিটে দেখছেন একটা ভার্ব বসে, হ্যাঁ, ওটাই হচ্ছে মেইন ভার্ব। এই যে ভার্বটা এর সাথে অ্যাজ ওয়েল এস বসে, এটা হচ্ছে মেইন ভার্ব। এর মানে হচ্ছে এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, ডু, ডাজ, ডিড, এগুলো ছাড়া, বা ক্যান, কুড, মে, মাইট, যত ভার্ব আছে সবগুলো কি ভাই? মেইন ভার্ব, হ্যাঁ। যেটা দিয়ে কাজ করা বুঝায়, যেটা দিয়ে কাজ করা বুঝায়, যেমন পড়া, লিখা, খাওয়া, যাওয়া, আসা, হ্যাঁ, মারা, ঘুমানো, দেখা, লিখা, এই যা কিছু আছে। ইনকোয়ারি ফ্রেজ, আচ্ছা, আই ডোন্ট হ্যাভ ইনাফ টাইম নাও। আচ্ছা, সো
সো আমরা বুঝতে পারলাম যে আসলে মেইন ভার্বটা কোন জিনিস, কি বারবার ভাই ডিস্টার্ব করতেছে। ওয়েট গাইস, প্লিজ গিভ মি আ মোমেন্ট, জাস্ট 2 মিনিটস, ওকে, 2 মিনিট। স্যামসাং ভাইয়া বলেন, কিছু বলতে চাচ্ছেন নাকি আপনি? আহ, আচ্ছা, সো দেন মেইন ভার্ব তো আমরা বুঝতে পারলাম, দেন অক্সিলারি ভার্ব গুলো কি কি? am, is, are, was, were, be, been, being, হ্যাঁ, have, has, had, having, do, does, did, এগুলো হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি ভার্ব। এন্ড দেন ইফ ইউ টক অ্যাবাউট মডেলস, আচ্ছা আরেক কথা, অক্সিলারি ভার্ব মানে কি? সাহায্যকারী ভার্ব। এটাকে অনেকে কি ভার্ব বলে? হেল্পিং ভার্ব বলে, ঠিক আছে। বি ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, ডু ভার্ব আছে, এন্ড দেন মডেল অক্সিলারি ভার্ব যেইগুলো, হ্যাঁ, মানে অক্সিলারি ভার্ব কিন্তু আবার কত প্রকার? 2 ধরনের, ঠিক আছে। কমন মডেলস গুলো কি কি? শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, ইউজ টু, নিড, ডেয়ার, এগুলো হচ্ছে কি কমন মডেলস। আর এই মডেলস গুলো কিন্তু স্পিকিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যেমন ক্যান এর ইউজটা আপনি দেখবেন মডেলসে, মানে আপনার স্পিকিং এ খুব বেশি, অনেক বেশি ইউজ হয়, হ্যাঁ। তো এইগুলো, এই যে আমরা স্পিকিং প্র্যাকটিসের জন্য এগুলো প্র্যাকটিস করবো, ঠিক আছে। এগুলো দিয়ে আমরা কিছু কি বলে স্পিকিং প্র্যাকটিস করবো, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের কনজুগেশন অফ ভার্ব, এই একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ভার্বের ক্ষেত্রে। এই যে আমরা এতক্ষণ শিখলাম যে, একটু আগে যে আপনাদেরকে বললাম যে পাস্ট ইনডিফিনিটে ভার্বের সেকেন্ড ফর্ম বসে, এই যে বললাম যে ভি টু প্লাস অবজেক্ট, এখন এই ভি ভি টুটা আপনি পাবেন কোথায়?
আপনি ভি টু পাবেন কোথায় ভাই? ভি টু মানে কি? এই ভি টু হচ্ছে কনজুগেশন ভার্বের একটা ফর্ম। আচ্ছা, ভি টু হচ্ছে কি? ভার্বের একটা ফর্ম। ভার্বের কয়টা ফর্ম আছে? তিনটা ফর্ম আছে। সাধারণ ভার্বের মানে যে ফর্মটা আছে, সাধারণ যেটা, ওটাকে বলি প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, বা বেস ফর্ম যেটাকে বলি আমরা। আরটা হচ্ছে কি পাস্ট, আরটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। এটাকে ভি ওয়ান বলি প্রেজেন্টকে, পাস্টকে বলি ভি টু, পাস্ট পার্টিসিপলকে বলি ভি থ্রি, ঠিক আছে। এখন বল ভাই আজকে এত মানে এই একটু ক্লাসে এত কিছু শিখাচ্ছেন কেন? ভাই এই বিষয়গুলো আমরা বারবার রিপিট করবো, প্যারা নাই, ঠিক আছে। আজকে হচ্ছে একটা ওভারভিউ দেওয়া, দেন হচ্ছে আমরা এগুলো আবার শিখবো, ঠিক আছে। আবার শিখবো, অনেকবার শিখবে, এগুলো তো অনেক কথা আছে, ঠিক আছে। এই ভাই এই ক্লাসটাই মূলত হচ্ছে একদম বেসিকের ক্লাস, ঠিক আছে। আর এই বেসিক ক্লাসটাকে আমরা আরো সুন্দর করে গুছায় গুছায় পরবর্তীতে যাব। আচ্ছা, এই যে ভার পরিবর্তন ধরন অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়, ভার্বকে পরিবর্তনের ধরন অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়। স্ট্রং ভার্ব, ইরেগুলার, যেগুলোর মাঝের ভাওয়াল পরিবর্তন করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল রূপ গঠন হয়, যেগুলোর শেষে ডি বা ইডি, উইক ভার্ব। আচ্ছা, সো যেগুলো আর কি একটু ইউনিক, ওইগুলো বলে হচ্ছে স্ট্রং ভার্ব। যেগুলো একটু হচ্ছে আপনার কমন, এগুলো বলে হচ্ছে উইক ভার্ব। যেমন আপনি দেখেন, এই যে গো এর পরে কি হয়? গো, ওয়েন্ট, গন। ইট, এট, ইটেন, ঠিক আছে। এগুলো কি ভার্ব? এগুলো হচ্ছে আপনার স্ট্রং ভার্ব। এগুলো দেখেন চেঞ্জ হয়, কিন্তু এখানে দেখেন, এই যে এগুলো দেখেন, ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড, হ্যাঁ। তারপর আবার প্লে, প্লেড, প্লেড, এগুলো কিন্তু মোটামুটি সেম থেকে যায়, মানে পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্মটা। সো এটাকে আমরা বলতে পারি উইক ভার্ব, ঠিক আছে। আমরা এটাকে বলতে পারি উইক ভার্ব। স্ট্রং মানে কি চেঞ্জ হয়ে যাবে ভাই, একদম চেঞ্জ। আর উইক মানে কি চেঞ্জ হবে না, মোটামুটি সেম থাকবে। ইডি, এই যে ডি অথবা ইডি যোগ হবে যেগুলোতে, ঠিক আছে, এগুলো আর কি। এগুলো আমরা হচ্ছে উইক ভার্ব, স্ট্রং ভার্ব, অনেকগুলো ভার্ব আছে, এগুলো হচ্ছে আমরা দিয়ে দিব। আর আপনাদের কোর্সের ম্যাটেরিয়ালস গুলো কিন্তু এখনো দেই নাই, ঠিক আছে। এটা হচ্ছে আমি দেই নাই কারণ হচ্ছে কিছু স্টুডেন্ট আমাদের ভর্তি হয় নাই। সো যেহেতু এখন হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিব, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ক্লাস শেষে দিয়ে দিব ইনশাল্লাহ। ক্লাস শেষে না দিতে পারলেও কালকে শিওর 100%, ঠিক আছে। আচ্ছা, দেন অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আমরা শিখলাম একটু আগে, একটু আবার শিখি, ঠিক আছে। এই যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এগুলো কি ভার্ব? এগুলো কিন্তু অক্সিলারি ভার্বের এক একটা অংশ। বি ভার্ব কয়টা আছে এখানে? বি ভার্বের ভিতরে ভার্ব আছে আবার 8টা। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, 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 বিন, এ সবগুলো হচ্ছে কি? আহ, সব মিলে হচ্ছে 8টা, ঠিক আছে। বি ভার্ব কয়টা? 8টা। বি ভার্ব সাধারণত কোনো কিছুর অবস্থা বা চলমান কোনো কাজ বোঝাতে ব্যবহৃত হয়। মেইন ভার্ব হিসেবে সাবজেক্টের পরিচয় বা অবস্থা বোঝায়। মাঝে মাঝে বি ভার্ব মেইন ভার্ব হিসেবে কাজ করে। কখন ভাই? ওই যে প্রেজেন্ট ইনডিফিনিটে অথবা পাস্ট ইনডিফিনিটে, বুঝছেন? প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিটে কি করে? বি ভার্ব মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে। যেমন আই অ্যাম আ ডক্টর, এখানে কিন্তু মেইন ভার্ব নাই, এই অ্যামটাই তাইলে মেইন ভার্ব। এটা যদিও বি ভার্ব, এটা এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করবে, ঠিক আছে। এন্ড দেন অক্সিলারি ভার্ব কখন? কন্টিনিউয়াস টেন্সে বা প্যাসিভ গঠনে ব্যবহৃত হয়। মনে রাখবেন ভাইরা, এই যে প্যাসিভ ভয়েসে বি ভার্ব মাস্ট লাগবেই, ঠিক আছে। বি ভার্ব ছাড়া প্যাসিভ হবে না। আচ্ছা, দেন আরেকটা কথা, কন্টিনিউয়াস টেন্স মানে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। যেমন আই এম গোয়িং, আই এম ইটিং, আই এম স্লিপিং, আই এম ওয়ার্কিং, আই এম ওয়াচিং, আই এম রাইটিং, আই এম রিডিং। ভাই আইএনজি আছে মানে এর আগে একটা অক্সিলারি ভার্ব থাকবেই, সাহায্যকারী ভার্ব এর আগে একটা থাকবেই, মাস্ট থাকবেই। আইএনজি ডিরেক্ট মেইন ভার্ব, মানে মেইন ভার্বের সাথে আইএনজি ডিরেক্ট বসে না, হ্যাঁ। ওটা পার্টিসিপলে বসে আবার, ঠিক আছে। এটা আবার পার্টিসিপলে বসে, প্রেজেন্ট পার্টিসিপলে বসে, এমনি ডিরেক্ট বসে না, ঠিক আছে। আচ্ছা, ওইটা শিখবো আমরা। ওই পার্টিসিপলের ওই বিষয়টা হচ্ছে আরেকটু অ্যাডভান্স, হ্যাঁ। ওটা আমরা ক্লাস মোটামুটি আমাদের যখন 13 বা 14 ক্লাসে যাবো তখন আমরা এগুলো শিখবো। বি ভার্ব শিখলাম আমরা, ঠিক আছে। বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এগুলো হচ্ছে কি আমাদের বি ভার্ব। এন্ড দেন হ্যাভ ভার্ব কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এগুলো কি ভার্ব? এগুলো হচ্ছে আবার হ্যাভ ভার্ব, ঠিক আছে। এই হ্যাভ ভার্ব যেমন
সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস এক্সটেনশন। এই যেমন নিজের অধিকার হিসেবে, মানে অধিকার বোঝাতে বা মালিকানা বোঝাতে, যেমন আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। আই হ্যাভ আ পেন, আমার একটা ল্যাপটপ আছে। আই হ্যাভ আ ল্যাপটপ, আমার একটা ফোন আছে। আই হ্যাভ আ ফোন, মানে আছে এই বোঝাতে, ঠিক আছে। আই হ্যাভ সামথিং, অ্যাকচুয়ালি আই হ্যাভ সামথিং, আমার কিছু আছে। এই কিছুটা আপনি বুঝাবেন আর কি, ঠিক আছে। আচ্ছা দেন অক্সিলারি ভার্ব হিসেবে পারফেক্ট টেন্সও বসে, মানে এইখানে হ্যাভটা কি ভার্ব? মেইন ভার্ব। সো মনে রাখতে হবে যখনই অক্সিলারি ভার্ব মানে হ্যাভটা অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, তখন হ্যাভ এর অর্থ হবে কি, মানে অক্সিলারি ভার্ব না, সরি, মেইন ভার্ব হিসেবে তখন হবে আছে। হ্যাঁ? কিন্তু যখনই অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, মানে সাহায্যকারী ভার্ব হিসেবে বসবে, এটা কোনো অর্থ নাই। যেমন শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক, সে তার কাজ শেষ করেছে। আছে বুঝাইছে, গেছে বুঝাইছে, কিছু বুঝায় নাই। জাস্ট টেন্স গঠনে সাহায্য করছে, পারফেক্ট টেন্স গঠনে সাহায্য করছে, ঠিক আছে। এটাই এটাই কাজ। আচ্ছা এইগুলো আমরা শিখবো, সমস্যা নেই, পরে শিখবো, পারফেক্ট টেন্সটা পরে শিখবো। এরপর ডু ভার্ব, ডু ডাজ ডিড ডান, ডু ডিড ডান, ডু ডাজ ডিড ডান, ঠিক আছে। মেইন ভার্ব হিসেবে কখন বসে? ওই যে যখনই অক্সিলারি ভার্ব মেইন, এটা কি পিডিএফ এ কারো গ্রুপে দেওয়া হবে? ইয়াস 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 ইয়াস, সবগুলো হচ্ছে, সবগুলো ক্লাস পিডিএফ করে সুন্দর করে গুছায় হোমওয়ার্ক সহ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। নো প্রবলেম ভাই, প্যারা নাই, টেনশন নাই। যদি কিছু প্রয়োজন হয় বাড়তি, ওইটাও পিডিএফ করে দিয়ে দিব লাগবে, ঠিক আছে। আচ্ছা দেন ডু ভার্বে কি আছে? ডু ডাজ ডিড ডান। এখন 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 ভাইরা ভাইরা, সাবজেক্ট প্লাস ডু ডাজ ডিড প্লাস এক্সটেনশন সরাসরি কোনো কাজ করা বোঝায়। যেমন আই ডু মাই হোমওয়ার্ক, আই ডু মাই হোমওয়ার্ক, ঠিক আছে। আই ডু মাই হোমওয়ার্ক। আবার এটা ভাই কি বোঝাচ্ছে? মেইন, এটা হচ্ছে মেইন ভার্ব। এখন এখানে অন্য কোনো ভার্ব আছে? নাই। অন্য কোনো ভার্ব আছে? নাই। তাহলে এটা কি ভার্ব? মেইন ভার্ব। হ্যাঁ, হি ডাজ হিজ হোমওয়ার্ক, ঠিক আছে। এইগুলা ওকে, ক্লাস রেকর্ড চেষ্টা করব ভাই, চেষ্টা করব, অনেক কাজ, অনেক কাজ। ওকে, আর এগুলো বেশি হয় না বুঝছেন পারভেজ ভাই, এগুলো হচ্ছে আপনার প্রায় 100 MB মতো হয় আর কি, ঠিক আছে। 100 MB 200 MB হয় একটা ক্লাস, অনেক যে কয়েক জিবি হয়ে যায় এমন না, ঠিক আছে। একটু বুঝার চেষ্টা করে, 100 200 MB কিন্তু নট আ বিগ স্পেস, এটা কিন্তু একদম বড় স্পেস না, ঠিক আছে। আচ্ছা দেন হচ্ছে আপনার ডু ভার্ব গেল। ডু ভার্ব হচ্ছে মেইন ভার্ব হিসেবে কাজ করে, আর হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। অক্সিলারি ভার্ব হিসেবে তো দেখলাম আমরা, এই যে নট মানে হচ্ছে নেগেটিভ করতে অথবা ইন্টারগেটিভ করতে ডু ডাজ ডিড বসে। হি ডাজ নট স্মোক, ডিড ইউ সি হিম, নেগেটিভ করছে একটা, আর হচ্ছে ইন্টারগেটিভ করছে, ঠিক আছে। এই হচ্ছে বি ভার্ব, এই হচ্ছে হ্যাভ ভার্ব, এই হচ্ছে ডু ভার্ব। এম ইজ আর, ওয়াজ আর, বিন, এগুলো হচ্ছে কি ভার্ব? বি ভার্ব। হ্যাভ ভার্ব কি? হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাড। এন্ড দেন ডু ভার্ব ডু ডাজ ডিড ডান। আচ্ছা এটা হচ্ছে কি ভার্ব? এই যে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, যখন এগুলো মেইন ভার্ব হিসেবে কাজ করে, ঠিক আছে, তখন। হ্যাঁ, এটা আর কি দেওয়া আছে। আচ্ছা সো মোটামুটি আমরা আমাদের টপিকটা ক্লিয়ার করলাম। আচ্ছা আমরা কি শিখলাম এতক্ষণ ধরে? ইন্টারোগেটিভ শিখলাম। ডাব্লিউ ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, এরপরে মেইন ভার্ব থাকবে, অথবা ডিরেক্ট অক্সিলারি ভার্ব দিয়ে ইয়েস নো কোয়েশ্চেন তৈরি করা, এটা শিখছি আমরা। ডাব্লিউএইচ কোয়েশ্চেন আর হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন শিখলাম আমরা। ট্যাগ কোয়েশ্চেন, ট্যাগ কোয়েশ্চেন কি শিখলাম? যে সেন্টেন্স থাকবে, এরপরে কমা দিয়ে যে অক্সিলারি ভার্বটা আছে ওইটা নিয়ে আসবো। হ্যাঁ, না থাকলে ডুডা জানবো, ঠিক আছে। এরপরে যদি সেন্টেন্সটা পজিটিভ হয় তাহলে আমরা নট যুক্ত করবো, ঠিক আছে। এরপরে কি করব? প্রোনাউনটা ইউজ করবো, ঠিক আছে, প্রোনাউনটা ইউজ করবো। যেমন হি ইজ আ গুড বয়, ইজেন্ট হি? ইউ ডোন্ট লাইক কফি, ডু ইউ? দে আর প্লেইং, আরেন্ট দে? যদি এখানে থাকে করিম ইজ প্লেইং, ইজেন্ট হি হবে, ঠিক আছে, প্রোনাউনটা বসবে ইজেন্ট হি। দেন আচ্ছা 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 দেন টেন্স কত প্রকার? 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ঠিক আছে। আর সবগুলো টেন্সই আবার 4 ভাগে ভাগ করা যায়: ইনডিফিনিটে, কন্টিনিউয়াসে, পারফেক্টে বা পারফেক্ট কন্টিনিউয়াসে নেওয়া যায়, ঠিক আছে। এন্ড দেন আমরা শিখলাম কি প্রেজেন্ট ইনডিফিনিটটা,
কয় ধরনের হয়ে থাকে? অনেক ধরনের, 4 ধরনের এখানে দেওয়া আছে, 4 ধরনের এখানে দেওয়া আছে। অভ্যাসগত, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, নিকট ভবিষ্যৎ, ঠিক আছে এগুলো। এন্ড দেন আমরা এগুলোকে অ্যাফার্মেটিভ করতে শিখলাম। অ্যাফার্মেটিভে ভাই অ্যাজ বাই এস বসে ভার্বের শেষে। আর কখন বসে? যদি সাবজেক্টটা, মানে এই সাবজেক্টটার উপর ডিপেন্ড করবে সবকিছু, ঠিক আছে? অ্যাজ বাই এস সাবজেক্টের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলেই অ্যাজ বাই এস দিয়ে দিবেন। যদি না হয়, সিঙ্গুলার না হয়, প্লুরাল হয়, থার্ড পার্সন কিন্তু প্লুরাল হইছে, তাইলেও ভাই অ্যাজ বাই এস বসবে না। থার্ড পার্সন সিঙ্গুলার হইতেই হবে, মাস্ট। নেগেটিভে শুধু আমরা অক্সিলারি ভার্বের পরে নট বসাবো, কিন্তু এখানে অক্সিলারি ভার্ব তো নাই, তাহলে ডুডাস আগে নট বসাবো, ঠিক আছে? এরপরে ইন্টারোগেটিভে ডুডাস আগে নিয়ে আসবো, সাবজেক্ট ভি1, ওই ইন্টারোগেটিভে, ঠিক আছে? অ্যান্ড দেন আমরা শিখলাম ভার্ব কত প্রকার? 2 প্রকার, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব। আবার অক্সিলারি ভার্ব শিখলাম, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। মডাল গুলো তো জানি, সহজ, ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, অট টু, ইউজ টু, নিড, ডেয়ার। অ্যান্ড দেন প্রাইমারি যেগুলো খুবই একদম গুরুত্বপূর্ণ, মূল যেগুলো, বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব। am, is, are, was, were, be, been, being, have, is, had, having, do, does, did, এগুলো হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি ভার্ব, ঠিক আছে? আবার শিখলাম যে ভার্বের 3টা ফর্ম আছে। ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, ঠিক আছে? ভার্ব কত প্রকার? আবার 2 প্রকার বলা যায়, স্ট্রং আর হচ্ছে উইক, ঠিক আছে? স্ট্রং, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, এগুলো কি হবে? একদম চেঞ্জ হয়ে যাবে। আর উইক যেগুলো, ওইগুলো সাধারণত কি হয়, ডি বা ইডি যুক্ত করে পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন হয়। সো অক্সিলারি ভার্ব আবার বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বি ভার্ব শিখলাম আমরা কি ভার্ব? am, is, are, was, were, be, been, being। এটা মেইন ভার্ব হিসেবে বসতে পারে, অক্সিলারি ভার্ব হিসেবে বসতে পারে, ঠিক আছে? আবার সেম হ্যাভ ভার্ব, হ্যাভ, ইজ, হ্যাড, হ্যাভিং, মেইন ভার্ব হিসেবেও বসতে পারে, অক্সিলারি ভার্ব হিসেবে বসতে পারে। এরপরে ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, ডান, মেইন ভার্ব হিসেবেও বসতে পারে, অক্সিলারি ভার্ব হিসেবেও বসতে পারে, ঠিক আছে? এন্ড দেন এক নজরে যদি আমরা এগুলো সবগুলো শিখি, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বি ভার্ব কি? am, is, are, was, were, been, have verb, have, is, had, do verb, do, does, did, done। ভেরি ইজি, ভেরি ইজি, ভেরি ইজি। এখন আমাদের গুরুত্বপূর্ণ বিষয় ভোকাবুলারি, ঠিক আছে? ভোকাবুলারি শিখতে হবে অনেক অনেক। আচ্ছা আমরা একটু আগে অর্থগুলো পড়ে নিই, হ্যাঁ? ভোকাবুলারি গুলো দেখে নিই আগে একবার, দেন হচ্ছে আমরা রিডিংটা পড়বো, ঠিক আছে? ক্রিয়েট অর্থ কি করা? সাধারণ, ক্রিয়েট তৈরি করা, সিনোনিম দেওয়া আছে। নোশন, 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 নোশন মানে হচ্ছে ধারণা। আমরা জানি কেউ যদি বলে থিঙ্ক, চিন্তা করা, ঠিক আছে? বা কেউ যদি বলে হচ্ছে কনসেপ্ট, ধারণা, এটাকে সুন্দরভাবে কি বলা যায়? নোশন। এই যে আইডিয়া, কনসেপ্ট, বিলিফ, বিলিফ, এগুলোর হচ্ছে কি সিনোনিম, নোশন, ধারণা। খুবই সুন্দর শব্দ, খুবই সুন্দর শব্দ, নোশন, নোশন। অ্যাপ্রোচ মানে হচ্ছে পদ্ধতি বা দৃষ্টিভঙ্গি, মেথড, ওয়ে, স্ট্র্যাটেজি। অ্যাপ্রোচ, মেথড, ওয়ে, স্ট্র্যাটেজি, অ্যাপ্রোচ। এখন চেষ্টা করা, ইংরেজি হচ্ছে কি অ্যাটেম্পট, অ্যাটেম্পট চেষ্টা করা, ট্রাই, এফোর্ট, ইন্ডেফোর। ডাউট মানে সন্দেহ করা, জানি সবাই, ঠিক আছে? কনসাল্ট, পরামর্শ করা, কারোর সাথে পরামর্শ করা মানে জিজ্ঞেস করা। কনসাল্ট, আস্ক, সিক, অ্যাডভাইস বা ডিসকাস। এক্সামিন মানে কি করা? পরীক্ষা করা, এক্সামিন। মডিফাই করা মানে পরিবর্তন করা। অ্যাডভাইস, অ্যাডভাইস উপদেশ। এক্সামিন পরীক্ষা করা, মডিফাই পরিবর্তন করা। মডিফাই করা মানে চেঞ্জ করা, অ্যাডজাস্ট করা, ঠিক আছে? অ্যাডভাইস মানে কি? উপদেশ দেওয়া, মানে গাইডলাইন করা, গাইডেন্স, সাজেশন, টিপ, টিপ দেওয়া, হ্যাঁ, টিপ। মানে মনোযোগ দেওয়া, কনসেন্ট্রেট মানে ফোকাস, ফোকাস, ফোকাস করো, ঠিক আছে? মনোযোগ দেওয়া। ইন্টেন্সিটি, তীব্রতা, ইন্টেন্সিটি, তীব্রতা। নোটিস, লক্ষ্য করা। ফাংশন, কাজ করা। এন্টায়ার, সম্পূর্ণ। কনভিন্সড, নিশ্চিত, বিশ্বাসী। ট্রান্সফর্ম, রূপান্তর করা। ইউজফুল, দরকারি, ইউজফুল, দরকারি। আউটকাম, ফলাফল। এক্সপান্ড, বিস্তার করা, এক্সপান্ড, বিস্তার করা। সাহায্য করা, অ্যাসিস্ট, সাহায্য করা, অ্যাসিস্ট। ইভেন্ট, ঘটনা, ইভেন্ট, ঘটনা, ইভেন্ট, ঘটনা, ইভেন্ট, ঘটনা। আচ্ছা আমরা অনেক অনেক vocabulary দেখলাম এখানে, বাট এগুলো আমাদের ভাই মুখস্থ হয় নাই, কারণ আমি জানি।
একটা বিষয় লক্ষ্য করেন এখানে যে ট্রান্সফর্ম আর মডিফাই, মডিফাই করা মানে পরিবর্তন করা, আর ট্রান্সফর্ম মানে কি রূপান্তর করা, পরিবর্তন করা রূপান্তর করা, মোটামুটি সেম, ঠিক আছে, মোটামুটি সেম মিনিং দিচ্ছে। আর আমরা হচ্ছে স্টোরিটা পড়িনি, স্টোরিটা এই এই কয়টা ভোকাবুলারি পাইলাম আমরা, সবাই চলে আসছে কেন 12 জন স্টুডেন্ট মাত্র। ভাই ক্লাস করতে হবে, হ্যাঁ ক্লাস করতে হবে, কষ্ট হইলেও ক্লাস করতে হবে, ঠিক আছে, কষ্ট হইলেও ক্লাস করতে হবে, ক্লাস না করে যাওয়া যাবে না। আচ্ছা লেটস রিড দ্য স্টোরি। লিওস গ্রেট ইনভেনশন, লিওর মহৎ উদ্ভাবন, মানে এটা তার বড় কি উদ্ভাবন, ঠিক আছে, তৈরি। আচ্ছা, ইন আ স্মল ভিলেজ, একটা ছোট গ্রামের মধ্যে, এই যে একটা ছোট গ্রামের মধ্যে, ইন মানে মধ্যে, একটা ছোট গ্রামের মধ্যে, লিও ওয়ান্টেড টু ক্রিয়েট, ওয়ান্ট থেকে ওয়ান্টেড, ঠিক আছে, সে চেয়েছিল, ক্রিয়েট মানে তৈরি করতে। এখন কিন্তু আমাদের টপিক বেসড শুরু হয় নাই, ঠিক আছে, কালকে থেকে আমাদের 3 নম্বর ক্লাস থেকে অথবা 4 নম্বর ক্লাস থেকে কিন্তু আরো দারুণ পাবেন, সবগুলো দেখবেন ইন্টার কানেক্টেড একদম, টপিক, স্টোরি, ভোকাবুলারি, রাইটিং সবকিছু, ঠিক আছে। এখন তো মোটামুটি আপনাদের একটু বলা যায় যে খুবই ঝামেলা তৈরি হচ্ছে, ঠিক আছে, বাট 1 দিনের ভিতরে সবকিছু দেখবেন খুবই স্পষ্ট হচ্ছে, যত ক্লাস যাবে তত বেশি সবকিছু ক্লিয়ার হবে, যত ক্লাস তত বেশি ক্লিয়ার। আচ্ছা দেন, লিও চেয়েছিল কি করতে, তৈরি করতে, সামথিং নিউ, কিছু নতুন জিনিস, হ্যাঁ কিছু নতুন আর কি। হি হ্যাড আ নোশন, নোশন মানে কি, কি হতে পারে নোশন মানে, গেস করা, ধারণা করা, কনসেপ্ট। ইয়েস কনসেপ্ট, ধারণা করা। হি হ্যাড আ নোশন, তার ধারণা ছিল যে হি কুড বিল্ড আ মেশিন, সে তৈরি করতে পারে একটা মেশিন, যন্ত্র, টু ক্লিন দ্য রিভার, কি করতে, রিভার ক্লিন করতে, ঠিক আছে, রিভার ক্লিন করতে সে একটা যন্ত্র তৈরি করতে পারে, ঠিক আছে। হিজ অ্যাপ্রোচ, তার প্রচেষ্টা, অ্যাপ্রোচ মানে কি প্রচেষ্টা, হিজ অ্যাপ্রোচ ওয়াজ সিম্পল, তার অ্যাপ্রোচ ছিল খুবই সাধারণ। ইউজ ওল্ড বাইসাইকেল পার্টস, পুরনো বাইসাইকেলের অংশ ব্যবহার করা। হাউএভার মানে তার অ্যাপ্রোচটা ছিল কি একদম সিম্পল, মানে প্রচেষ্টা ছিল একদম সিম্পল, পুরনো বাইসাইকেলের অংশ ব্যবহার করা, ঠিক আছে। হাউএভার কিন্তু, হিজ ফার্স্ট অ্যাটেম্পট ফেইলড, তার প্রথম প্রচেষ্টা, ইজ অ্যাপ্রোচ আর অ্যাটেম্পট সেম, ঠিক আছে। হিজ ফার্স্ট অ্যাটেম্পট ফেইলড, তার প্রথম প্রচেষ্টা কি হয়েছে, ব্যর্থ হয়েছে। অ্যান্ড হি বিগান টু ডাউট হিজ স্কিলস, এবং সে শুরু করেছিল সন্দেহ করতে তার দক্ষতার উপরে, হিজ স্কিলস, সে তার নিজের দক্ষতাকে ডাউট করতে শুরু করে, মানে সন্দেহ করতে শুরু করে। হি ডিসাইডেড টু কনসাল্ট অ্যান ওল্ড ইঞ্জিনিয়ার ফর অ্যাডভাইস, সে সিদ্ধান্ত নিয়েছিল কি করতে, পরামর্শ করতে একজন একজন পুরনো প্রকৌশলীর সাথে, কিসের জন্য, সাজেশনের জন্য, উপদেশের জন্য, ঠিক আছে। ইঞ্জিনিয়ার মানে কি ভাই, প্রকৌশলী, কনসাল্ট মানে কি পরামর্শ, ডিসাইড মানে কি সিদ্ধান্ত নেওয়া। হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল পরামর্শ করতে একজন পুরনো প্রকৌশলীর, কিসের জন্য, উপদেশের জন্য। দ্য ইঞ্জিনিয়ার সেইড, প্রকৌশলী বলেছিল, ইউ মাস্ট এক্সামিন ইউর মিস্টেকস, তোমাকে অবশ্যই পরীক্ষা করতে হবে, এক্সামিন মানে পরীক্ষা করা, ইউর মিস্টেকস তোমার ভুলগুলো, অ্যান্ড মডিফাই ইউর প্ল্যান, এবং তোমার পরিকল্পনাকে পরিবর্তন করতে হবে, মানে রূপান্তর করতে হবে। অ্যান্ড মডিফাই ইউর প্ল্যান, এবং তোমার পরিকল্পনা রূপান্তর মানে চেঞ্জ করতে হবে। লিও টুক দিস অ্যাডভাইস, সে এই অ্যাডভাইসটা, এই উপদেশটা শুনেছিল। অ্যান্ড স্টার্টেড টু ফোকাস অন দ্য ইঞ্জিন, মানে ইঞ্জিন নট ইঞ্জিন, ইঞ্জিন, এবং শুরু করেছিল মনোযোগ দিতে তার ইঞ্জিনের উপরে, ইঞ্জিন, ঠিক আছে, ইঞ্জিনের উপর মানে তার যেই যন্ত্র, ওই যন্ত্র ইঞ্জিনের উপরে সে ফোকাস করছিল আর কি, মনোযোগ দিচ্ছিল। হি ওয়ার্কড উইথ গ্রেট ইন্টেন্সিটি,
এভরিডে। ইন্টেন্সিটি মানে হচ্ছে তীব্রতা, গ্রেট ইন্টেন্সিটি, অনেক তীব্রতা। হি ওয়ার্ক, সে কাজ করেছিল কিসের সাথে? অনেক তীব্রতার সাথে, মানে অনেক কাজ করেছিল সে প্রতিদিন। সুন, তৎক্ষণাৎ, তাড়াতাড়ি। হি বিগেন টু নোটিস আ চেঞ্জ, সে লক্ষ্য করেছিল। হি নোটিস, হি বিগান টু নোটিস, সে শুরু করেছিল কি করতে? লক্ষ্য করতে। হি বিগান, সে শুরু করেছিল টু নোটিস, লক্ষ্য করতে। টু ইট, এই যেমন এখানে টু ক্রিয়েট, তৈরি করতে চাওয়া। ওয়ান্টেড টু ক্রিয়েট, এখানে বিগান টু ক্রিয়েট, শুরু করেছিল কি করতে? লক্ষ্য করতে শুরু করেছিল। আবার এখানে তৈরি করতে চেয়েছিল, লক্ষ্য করতে শুরু করেছিল। সেম, ঠিক আছে। আর চেঞ্জ একটা পরিবর্তন। দ্য মেশিন স্টার্টেড টু ফাংশন প্রপারলি, যন্ত্রটা প্রপারলি কি করে? কাজ করা শুরু করে, কাজ করতে শুরু করে। দ্য এন্টায়ার ভিলেজ কেম টু ওয়াচ, পুরো ভিলেজ দেখতে আসে। দে ওয়ার কনভিন্সড, তারা সবাই বিশ্বাস করেছিল। কনভিন্স, কনভিন্সড মানে বিশ্বাস করেছিল তারা, ঠিক আছে। দে ওয়ার কনভিন্সড দ্যাট, যে লিউ ওয়াজ আ জিনিয়াস, লিও হচ্ছে একটা মারাত্মক জিনিস, মানে জিনিয়াস আগে, ঠিক আছে, বুদ্ধিমান। হি ম্যানেজ টু ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম আ পাইল অফ জাঙ্ক। এই যে আ পাইল অফ জাঙ্ক মানে হচ্ছে কি? আবর্জনার স্তূপ। পাইল অফ জাঙ্ক, আমি যদি কাউরে বলি ইউ আর আ পাইল অফ জাঙ্ক, ইউ আর, তুমি একটা আবর্জনার স্তূপ, ঠিক আছে, এরকম আর কি। হি ম্যানেজ টু ট্রান্সফর্ম, সে পরিবর্তন করতে সক্ষম হয়েছিল। হি ম্যানেজড, সে ম্যানেজ করেছিল মানে সক্ষম হয়েছিল। টু ট্রান্সফর্ম, কি করতে? পরিবর্তন করতে একটা আবর্জনার স্তূপকে ইনটু কিসের মধ্যে? একটা উপযোগী টুলের মধ্যে, ঠিক আছে। দ্য আউটকাম মানে রেজাল্ট ছিল কেমন? অধিকতর ভালো। দেন হি ইমাজিন, যা আছে কি করেছিল, যা যা সে ধারণা করেছিল। ইমাজিন, ধারণা করা আর কি। এই যে নোশন, ইমাজিন, সেম ওয়ার্ড, ঠিক আছে। দ্য আউটকাম ওয়াজ বেটার দেন হি ইমাজিনড। আউটকাম মানে ফলাফল, আউটকাম মানে ফলাফল, আউটকাম মানে ফলাফল, হ্যাঁ, আউটকাম মানে ফলাফল, রেজাল্ট, আউটকাম, ঠিক আছে, মনে রাখতে হবে এগুলো। দা আউটকাম ওয়াজ ব্যাড, আউটকাম ছিল অধিকতর ভালো। দেন হি ইমাজিন, সে যা কল্পনা করেছিল তার চেয়ে। নাও দ্য রিভার ইজ ক্লিন, এখন নদীটা কি? পরিষ্কার। অ্যান্ড লিউ কন্টিনিউস টু এক্সপান্ড হিজ আইডিয়াস, এবং লিউ কন্টিনিউ করেছে মানে চালিয়ে গিয়েছে কি করতে? বড় করতে। হিজ আইডিয়াস, তার ধারণাকে। টু অ্যাসিস্ট আদার ভিলেজেস, অন্য ভিলেজগুলোকে, অন্য গ্রামগুলোকে সাহায্য করতে। সে তার, সে চালিয়ে গিয়েছিল কি করতে? তার আইডিয়াকে আরো বড় করতে, ঠিক আছে। দ্য ইভেন্ট, এই ক্ষেত্রটা, এই কাজটা, দিস ইভেন্ট, এই কাজ প্রুভড, প্রমাণ করেছিল যে উইথ হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের সাথে, এনি গোল ইজ রিচেবল, যে কোনো লক্ষ্য পৌঁছানো যায়। মানে যে কোনো, আরে, লক্ষ্য কি করা যায়? পৌঁছানো যায়, অ্যাচিভ করা যায়, রিচ করা যায়, ঠিক আছে। ক্রিয়েট অর্থ কি শিখলাম? তৈরি করা, নোশন ধারণা করা। অ্যাপ্রোচ করেছিল, দেন অ্যাটেম্পট ফেইল্ড হয়েছে, মানে প্রচেষ্টা ফেল হয়েছে, ঠিক আছে। কনসাল্ট করছে, পরামর্শ করছে, কার সাথে? ইঞ্জিনিয়ারের সাথে। ইঞ্জিনিয়ার বলছে কি করতে হবে? পরীক্ষা করতে হবে, এক্সামিন করতে হবে। সে অ্যাডভাইসটা ভালোভাবে নিছে, স্টার্ট করছে ফোকাস করতে মানে কনসেন্ট্রেট করতে, কাজ করছে গ্রেট ইন্টেন্সিটি এর সাথে মানে অনেক তীব্রতার সাথে। তাড়াতাড়ি সে লক্ষ্য করেছিল একটা পরিবর্তন। তার মেশিন শুরু করছে কাজ করতে, ফাংশন করতে প্রপারলি। পুরো ভিলেজ দেখছিল এটা, ঠিক আছে, এন্টায়ার ভিলেজ দেখছিল। তারা কনভিন্স হয়েছিল যে সে জিনিয়াস। সে ম্যানেজ করছিল পরিবর্তন করতে মানে ট্রান্সফর্ম করতে, জাঙ্ককে মানে আবর্জনাকে একটা ইউজফুল টুল, একটা গুরুত্বপূর্ণ বা উপযোগী টুলে পরিবর্তন করতে, ট্রান্সফর্ম করতে সে সফল হয়েছিল। আর এই যে আউটকামটা ছিল, ফলাফলটা ছিল, এটা খুবই ভালো, যা সে ধারণা করেছিল তার চেয়ে। লিউ কন্টিনিউ করছে এক্সপান্ড করতে মানে বৃদ্ধি করতে তার আইডিয়াকে।
অ্যাসিস্ট করতে মানে হেল্প করতে, সাহায্য করতে অন্য ভিলেজগুলোকে। এই ইভেন্টটা, এই কাজটা, বা হচ্ছে এই যে গল্পটা, এই ঘটনাটা, ইভেন্ট মানে ঘটনা, ঠিক আছে, এই ঘটনাটা প্রমাণ করছিল যে হার্ড ওয়ার্ক করলে এনি গোল, যেই কোনো পরিকল্পনা বা যে কোনো লক্ষ্য পৌঁছানো যায়, ঠিক আছে। দিস ইজ ইট। এখানে অনেক ভোকাবুলারি আছে। এন্ড বলবেন যে ভাই এই vocabulary তো পারি, সহজ, ঠিক আছে ভাই, সহজ হইলেও এখানে কি আছে, সিনোনিমস আছে, সিনোনিমস গুলো পড়ে নিবেন, ঠিক আছে, অনেক অনেক পড়তে হবে। আজকে আমরা একটা রাইটিং সেন্টেন্স শিখবো, যেটা কি বাট। আজকে আমরা শিখবো দ্য ইউজ অফ বাট, কিভাবে ইউজ করতে হয়। কিন্তু একটু আগে আমরা একটা ওয়ার্ড পাইছিলাম, এই যে হাউএভার। হাউএভার হচ্ছে কার সিনোনিম? বাটের সিনোনিম, ঠিক আছে। এখন বাট কখন বসে? বাট কখন বসে? যখন সেন্টেন্সটা একটা সেন্টেন্সের সাথে তারই কাউন্টার পার্ট, ঠিক আছে, বলা যায় হচ্ছে আপনার কাউন্টার ইনটুইটিভ, যেমন হচ্ছে বিপরীত কোনো কিছু। যেমন অনলাইন লার্নিং ইজ ফ্লেক্সিবল, অনলাইন লার্নিংটা অনেক নমনীয়, কিন্তু এটা একটা ক্ষতি বলছে, ইট ল্যাক্স ফেস টু ফেস ইন্টারাকশন। এটা ফেস টু ফেস যে যোগাযোগ আছে, এটা হয় না। মানে অনলাইন লার্নিং এ সবই আছে, অনেক ফ্লেক্সিবল, যে কোনো সময় অ্যাটেন্ড করা যায়, ক্লাস দেখা যায় পরবর্তীতে, বাড়ি থেকে করা যায়, খাওয়া যায় সাথে, অনেক খরচ কম, বাট ইট ল্যাক্স ফেস টু ফেস ইন্টারাকশন। সো দিস ইজ ইট। মানে হচ্ছে ফার্স্ট আপনি কি বলছেন? বেনিফিট বলছেন, তারপরে বলছেন ভাই বেনিফিট আছে কিন্তু ড্রব্যাকসও আছে, মানে বিপরীত জিনিসটাও আপনি বলছেন, তাইলে কি বসছে? বাট বসছে। সেন্টেন্স কিন্তু দুইটা, যে সাবজেক্ট আছে ইট, এটার কি অনলাইন লার্নিং কে এই যে ইটে কি করছে? প্রকাশ করছে, ঠিক আছে। মানে অনলাইন লার্নিং এর প্রোনাউনটা হচ্ছে কি এখানে ইট। আবার ইলেকট্রিক কার্স, এখানে প্রোনাউন কি বসছে? দে। আবার সোশ্যাল মিডিয়া, এখানে বসছে ইট। ইলেকট্রিক কার্স আর এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, কিন্তু দে আর এক্সপেন্সিভ, তারা অনেক দামি। ইলেকট্রিক কার আসলে ভাই এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি হয় না ভাই, বানায় এগুলো কি দিয়ে? ওই যে সেম কার্বন দিয়ে বানায়। হ্যাঁ, আর ওই যে যে ব্যাটারি সেল আছে ভাই, ওইগুলো কার্বন দিয়েই তৈরি হয়, সো কার্বনই কার্বন, সবই ভাই সেম, ঠিক আছে। মোটামুটি একটু আহ কি বলে এটাকে আপনার, অন্যগুলোর চেয়ে একটু কম বলা যায়, যেহেতু আপনার সবসময় ইয়ে হয় না, মানে লিকেজ হয় না কার্বন, একটু ভালো বলা যায়, বাট ওভারঅল চিন্তা করলে আসলে ক্ষতি হয়। দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া কানেক্টস পিপল গ্লোবালি, বাট ইট ক্যান কজ লনলিনেস। লোনলিনেস, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া কানেক্ট করে মানুষকে, কিন্তু এটা লোনলিনেস কি করে? ক্রিয়েট করে। চিন্তা করে, সোশ্যাল মিডিয়া কিন্তু আসলে ভার্চুয়ালি কানেক্ট করে, নট নট ইন রিয়েল লাইফ। সো রিয়েল লাইফে লনলিনেস, ভার্চুয়াল লাইফে কানেকশন আর কানেকশন। So this is the thing. আচ্ছা, সো দিস ইজ ইট। এই কমপ্লিট করবেন সেন্টেন্স গুলো, ঠিক আছে। সেন্টেন্স কমপ্লিট। আচ্ছা ভাই, এই যে অনেকে দেখছি শুধু এইগুলো হোমওয়ার্ক দিছে ভাই, এটা কিন্তু খুবই কম হোমওয়ার্ক, হ্যাঁ, এইটা হোমওয়ার্কের কাতারেও পড়ে না। আপনার দেখি অনেকে শুধু এটাই দিচ্ছেন হোমওয়ার্ক, এইটাই ভাই হোমওয়ার্ক হয় এটুকু? স্পিকিং করবেন, এরপরে এখানে রিডিং করবেন। আচ্ছা, আমি একটা হোমওয়ার্কের ফরম্যাট দিয়ে দিব আজকে, সবাই এটা ফলো করবেন। একটা হোমওয়ার্কের ফরম্যাট দিয়ে দিব, ওইভাবে হোমওয়ার্ক সাবমিট করবেন, ঠিক আছে। ওইটা আমি দেই নাই কারণ সবাই হচ্ছে এখনো জয়েন করে নাই, এই জন্য আজকে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে রিডিং প্যাসেজটা আছে আপনাদের, এটা কিন্তু পড়তে হবে। হ্যাঁ, রিডিং এ ভাই যদি বলেন যে স্যার আমি রিডিং এ 6.5 আমার লাগবেই বা 6 লাগবেই, ভাই 100টা প্যাসেজ মাস্ট অ্যান্ড মাস্ট কমপ্লিট করতেই হবে, করতেই হবে, ঠিক আছে। এটা হচ্ছে মাত্র একটা প্যাসেজ, এটা হচ্ছে একটা প্যাসেজের মাত্র 2টা প্যারাগ্রাফ। ভাই স্টেপ একদম ক্লিয়ার, মেথড একদম ক্লিয়ার। প্যাসেজ পড়েন, রিডিং পারবেন, ঠিক আছে। ট্রান্সলেশন করেন, রাইটিং পারবেন। শুনেন বেশি বেশি করে, লিসেনিং পারবেন। স্কিল
আমি আপনাকে একটা কথা বলছিলাম, 14 দিনে আইএলটিএস মানে 6.5 ইজি। তাও সে সারাদিন প্রেসারে অন্য কাজ করছে, তার আবার ওই কোর্সের মধ্যে দিয়ে কিন্তু 14 দিনের মধ্যে দিয়ে তার আবার বিয়ে হয়েছে। চিন্তা করে দেখেন, সে এই প্যারার মধ্যে দিয়েও থাইকা 6.5 পেয়ে গেছে পরীক্ষা দিয়ে। সো এভরিথিং ইজ অ্যাবাউট স্কিল। সবকিছু হচ্ছে স্কিলের ব্যাপারে। আপনাকে ভাই পড়তে হবে, ঠিক আছে, পড়তে হবে। রিডিং 100টা প্যাসেজ পড়েন। 6.5 না পাইলে ভাই, কোর্স ফি যারা 2,500 টাকা দিয়েছেন তাদেরকে 5,000 টাকা দিব আমি। সিরিয়াসলি রেকর্ড করে রাখেন ভিডিও, ঠিক আছে, ভিডিও রেকর্ড থাকবে। কথা শুনেন সবাই, 100টা প্যাসেজ ভাই পড়েন, 2,500 টাকার বদলে 5,000 টাকা দিব, সিরিয়াস, যদি না পান। হ্যাঁ, 100% মুখের কথা, রেকর্ড থাকছে ভিডিও, ঠিক আছে। চ্যালেঞ্জ নিয়ে নেন আজকে থেকে যে ভাই আমি পড়বো, না পাইলে আপনার দোষ, না ঠিক আছে। ভাইয়া, 100টা প্যাসেজ কি আমাদের, আপনি যে প্যাসেজটা পড়িয়েছেন মেবি এটা কোনো ক্যামব্রিজের কোনো বইয়ের পার্ট। কোনটা আই কথা এম নট বলতে, এটা এটা শিওর। এটা 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 হ্যাঁ, আজকে যে লিওর যে প্যাসেজটা আপনি যে এইগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার কোনো একটা ক্যামব্রিজ ক্যামব্রিজ। একটা টপিক হ্যাঁ থেকে নেওয়া তো হবে। ভাইয়া, আমরা কি এতটুকের পার্ট বলছেন যে 100টা পড়বো, নাকি না ক্যামব্রিজের যে না না, প্যাসেজ গুলো আছে ওগুলোর 100টা? প্যাসেজ প্যাসেজ ফুল প্যাসেজ ফুল প্যাসেজ। ওকে। কেমনি হবে, এতটুকু হবে না, এতটুকু হচ্ছে শিখার, শিখার জন্য এতটুকু শেখা যায়, বাট যদি আপনি চান যে প্র্যাকটিস করবেন, এতটুকু প্র্যাকটিসে কিভাবে হবে বলেন। আচ্ছা, হুম। ভালো কথা হচ্ছে আপনাদেরকে এটা করতে হবে ভাই, ঠিক আছে, প্লিজ, রিকোয়েস্ট থাকবে। প্যাসেজ দিকে সবচেয়ে বেশি মনোযোগ দেন। ভোকাবুলারি হয়ে যাবে, লিসেনিংও হয়ে যাবে। যাদের রিডিং কম্প্রিহেনশন ভালো ওদের লিসেনিং এ ভাই একদম মানে আরো ভালো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, এই যে আমাদের স্পিকিং আছে, ভিডিও আছে, অনেকের জন্য একটু টাফ হচ্ছে আমি জানি, বাট ভাই আপনাকে কনফিডেন্স বিল্ড করতেই হবে, ঠিক আছে, কনফিডেন্স বিল্ড করতে হবে। এবং অনেকের অনেক সুন্দর হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আপনাদের, মোটামুটি ফার্স্টে দেখি। আচ্ছা, অনেকের একটু প্রনাউন্সিয়েশনের সমস্যা হচ্ছে না, সমস্যা নাই, সমস্যা হোক। অনেকেরই প্রনাউন্সিয়েশন মানে প্রনাউন্সিয়েশন উচ্চারণের সমস্যা হচ্ছে, ওগুলো আমি দেখাই দিব একদিন, বেশি ঝামেলা না, ঠিক আছে। আমরা বাঙালি তো, আমাদের কথার কিছু মানে সিস্টেম আছে যেগুলো ইংরেজির সাথে যায় না। মুখের কিছু আপনার কি বলে মাউথ মুভমেন্ট যেগুলো আছে, যেগুলো ইংরেজির সাথে যায় না, ওইগুলো আমি দেখাই দেবো একদিন, একদিন দেখাইলে হয়ে যাবে, বাট আগে একটু কনফিডেন্স বিল্ড করেন। এখন দেখাইলে বলবেন যে ভাই এখন এগুলো ট্রাই করবো না, স্পিকিং করবো, ঝামেলা হয়ে যাবে। মাউথ মুভমেন্ট আমি দেখাই দিব, প্যারা নাই। একদিন দেখাইলে মোটামুটি আপনার পুরো জীবনের জন্য প্রনাউন্সিয়েশন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো এই স্পিকিংটা করবেন সবাই। ট্রাভেল এন্ড ট্রান্সপোর্টেশন, হাউ ডু ইউ ইউজুয়ালি ট্রাভেল টু স্কুল অর ওয়ার্ক? হোয়াট ইজ ইউর ফেভারিট ওয়ে টু ট্রাভেল ফর আ লং ট্রিপ? Have you ever traveled to another city or a country? Where did you go? What do you usually pack in your bag when you travel? Do you prefer traveling alone or with other people? Why? What is the longest trip you have ever taken? How long did it take? If you could travel anywhere in the world, where would you go? কোথায় যাবেন? I would go anywhere in the world, okay, inside the world, in the core of it, okay? আচ্ছা, সো কি করবেন আজকে, বাড়ির কাজ হচ্ছে মেইন টপিকটাকে 1 ঘন্টা পড়বেন লিস্ট, যা পড়াইছি বুঝেন নাই ভাই সমস্যা নেই, 1 ঘন্টা পড়বেন, হ্যাঁ, আবার পড়াবো, এগুলো প্যারা নেই। স্পিকিংটা আধা ঘন্টা ধরে আগে ভাই 20 মিনিট প্র্যাকটিস করবেন, 10 মিনিট হচ্ছে একটা ভিডিও করবেন। রিডিং কম্প্রিহেনশন, রিডিং ট্রান্সলেশন, এই যতটুকু দিছি, এই যতটুকু দিছি, এটা কিন্তু দেওয়া আছে কোনটার কত নাম্বার, অল্প একটু দিছি, এটা করবেন, এটা পড়বেন, মাস্ট। আধা ঘন্টা লাগবে করতে, বা আধা ঘন্টা বা 40 মিনিট লাগবে, 50 মিনিট লাগবে, পড়বেন। রাইটিং বাট দিছি, আধা ঘন্টা লাগবে না, যদিও 10-20 মিনিটে হয়ে যাবে, বাট করবেন যতক্ষণ প্রয়োজন, ঠিক আছে। তারপর লিসেনিং ভাই, একটা করবেন, লিসেনিং টেস্ট শুনবেন জাস্ট ক্লিয়ারলি, হ্যাঁ, জাস্ট ক্লিয়ারলি কি বলতেছে শুনবেন, প্রত্যেকটা ওয়ার্ড কি বলতেছে ক্লিয়ারলি মানে অর্থ বোঝার দরকার, জাস্ট প্রত্যেকটা ওয়ার্ড। আমাদের কয়েকদিন কাজ থাকবে প্রত্যেকটা ওয়ার্ড কে বোঝা, আগে আমাদের কানটাকে কি করা, ক্লিয়ার করা, যে এই ওয়ার্ডটি কি আসলে বলতেছে, ইজ দিস দ্য রিয়েল ওয়ার্ড, এটাই কি বলতেছে, এটা শুনবেন, ঠিক আছে। এরপরে ভোকাবুলারি শিখবেন, সিনোনিম গুলো যেগুলো আছে, 20টা শিখতে পারেন, 40টা শিখতে পারেন, 30টা শিখতে পারেন, আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগতে পারে, যেহেতু আমরা একটা স্টোরি পড়ছি, সেটা আবার পড়বেন লাগবে, ঠিক আছে, আধা ঘন্টাতে হয়ে যাবে। সো
দিস ইজ ফর টুডে অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আর আরেকটা কথা, আপনাদের কি কোনো কিছু বলার আছে? আমাদের ক্লাসে কোনো ব্রেক থাকে না, না মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ব্রেক দেওয়া দরকার ক্লাসে, মাঝখানে 5 মিনিটের। ভাই রিডিং যে প্যাসেজ দিছেন, শুধু কি রিডিং পড়বো, মিনিং Yes, সহ definitely. ওই প্যাসেজ কোয়েশ্চেন গুলাও সলভ করবো? ভাই সলভিং এর দিকে যাওয়া যাবে না, হ্যাঁ পারভেজ ভাই। যাদের রিডিং এর কম্পিটিশন অনেক ভালো, আমি সব বুঝি, হ্যাঁ একদম ক্লিয়ারলি, হ্যাঁ আমি রিডিং এ একদম জিনিয়াস, সব পারি, তাইলে ভাই সলভে যাবেন। বাট সলভে যাওয়ার আগে কি করতে হবে, রিডিংটা ভালো করে পড়া শিখতে হবে, সবগুলো অর্থ বুঝতে হবে, ওয়ার্ড না পারলে ওয়ার্ড শিখতে হবে। আর আপনাকে ভাই অনেক ওয়ার্ড শিখতে হবে না, হ্যাঁ আপনাকে একটা আমি ক্যালকুলেশন দিচ্ছি রিডিং এর জন্য কত ভোকাবুলারি প্রয়োজন। হ্যাঁ চিন্তা করে দেখেন, একটা রিডিং প্যাসেজে ধরেন কত ওয়ার্ড আছে, ধরেন 2,500 ওয়ার্ড আছে একটা রিডিং প্যাসেজে। যদি আপনি অন্য একটা প্যাসেজ যান, আপনি ওইখান থেকে কতগুলো ওয়ার্ড কমন পাবেন? অ্যাট লিস্ট আপনি 1,000 ওয়ার্ড কমন পাবেন, কারণ 1,000 ওয়ার্ডই দেখবেন এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ এজ হ্যাড, ওয়ার্ক, স্লিপ, তারপরে হচ্ছে ইট, তারপরে হচ্ছে এইগুলা ভার্ব থাকবে, ঠিক আছে? অনেক কিছু থাকবে, নাউন থাকবে, হি, ইট, এই প্রনাউন থাকবে, এগুলো থাকবে। সো মোটামুটি 1,000 ওয়ার্ড আপনি কমন পাবেন। 1,500, এরপরে থাকবে কত, 1,500 ওয়ার্ড। একটা প্যাসেজ থেকে আরেকটা প্যাসেজের পার্থক্য হচ্ছে কত, 1,500 ওয়ার্ড। এটা প্রথম প্রথম, ঠিক আছে? যখন আপনি 10টা প্যাসেজ মোটামুটি পড়ে ফেলবেন, মোটামুটি আপনার 2,000 ভোকাবুলারি আপনি মোটামুটি শিখতে পারবেন। এরপরে দেখবেন যে হচ্ছে আপনার মোটামুটি এরপরে আপনার পার্থক্য থাকবে 500 ওয়ার্ড বা 400-500 ওয়ার্ড। এরপর যখন আপনি 2,000 ভোকাবুলারির পর আরো 400-500 ওয়ার্ড শিখবেন, বা 1,000 ওয়ার্ড শিখবেন, 3,000 ওয়ার্ড শিখবেন আপনি যখন, এরপরে দেখবেন প্রতি প্যাসেজ থেকে আরেকটা প্যাসেজে আপনার ভোকাবুলারি প্রয়োজন হবে 20টা, 10টা, 30টা, 40টা, যেগুলো ভাই দরকারও নাই শেখার, ঠিক আছে ওইগুলা। তো মোটামুটি যদি আপনি 3,000 ওয়ার্ড শিখেন, যেটা আমরা ক্লাসেই শেষ করে দেওয়ার চেষ্টা করবো 100%, 3,000, আপনি আরো শিখতে পারলে আরো ভালো। নিজে শিখবেন, অনেক শিখবেন, ঠিক আছে? এই ভোকাবুলারি গুলো সিনোনিম শিখবেন, প্যাসেজ পড়ার সময় কালেক্ট করে খাতায় লিখে রাখবেন, বারবার পড়বেন ওইগুলা, যেটা আমি করতাম। আমি না শুধু, যতজন রিডিং এ ভালো করে সবাই এগুলো করতে হয়, মানে যাদের আর কি বেসিক দুর্বল থাকে প্রথম প্রথম তাদের আর কি, ঠিক আছে? আমাদের তো ছোট থেকে এগুলো পড়ানো হয়েছে। তো এগুলো যারা পড়েন নাই ভাই, পড়তে হবে, এখন পড়তে হবে, ঠিক আছে? এই স্টেপ গুলো আর কি, ঠিক আছে? এটা ফলো করতে হবে। আর হচ্ছে ভাইয়া, আমার রিডিং এর প্রবলেম হয় কি, আমি যখন আইএলটিএস এর রিডিং পার্টটা সলভ করতে যাই, আইএলটিএস এর তো সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স গুলো যেগুলো থাকে ওগুলো তো অনেক বড় থাকে, 3-4 লাইনে চলে যায়। তো আমি হুম, ফার্স্ট থেকে বুঝি, বাট হচ্ছে এই 4 লাইনে যখন চলে আসে আমি না পুরো আচ্ছা আচ্ছা আচ্ছা, মিনিংটা ভাই, ফার্স্ট সমস্যা পড়তে নাই, পড়তে সমস্যা ভুলে নাই। যাই লাস্টের ওই দিকে এসে, ওই এই ওই প্রবলেমটা হয় আমার। ওইটার জন্য আমাদের 4টা ডেডিকেটেড ক্লাস থাকবে, কমপ্লেক্স সেন্টেন্স বোঝার জন্য 4 থেকে 5টা ডেডিকেটেড ক্লাস। আর ক্লাস কিন্তু রেকর্ডও আছে আমাদের এইসব ক্লাস। যদি কারো প্রয়োজন হয় বলবেন যে ভাই আমার এইগুলো আমার আগে লাগবে, এখন লাগবে, আমি দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে? মানে আগের জন্য যারা প্রিপারেশন নিতে চান যে অনেক বেশি, বলবেন, ঠিক আছে? আমি আমাদের ক্লাস কিন্তু ভাই লাইভ হবে, সমস্যা নেই। বলুন যে ভাই এখন কি রেকর্ড ক্লাস দিবেন নাকি? না, রেকর্ড ক্লাস দেবেন না, লাইভ ক্লাস, বাট রেকর্ড ক্লাস আছে, লাগলে বলিয়েন, ঠিক আছে? আগের ব্যাচ গুলোর ক্লাস রেকর্ড থাকে তো আমাদের। তো যাদের কমপ্লেক্স প্রবলেম, সমস্যা নেই, ক্লাস করাবো আমরা, ঠিক আছে? ক্লজাল, ফ্রেজাল, তারপরে হচ্ছে আপনার ওই যে পাংচুয়েশন মার্কের যে বিষয়গুলো আছে, কমা বসে, ড্যাশ বসে, এগুলোর মানে কি বুঝি না, ওইগুলো নিয়ে ক্লাস হবে, সমস্যা নেই। আর ওইগুলো ক্লাস অনেক বিস্তারিত এবং খুবই স্টেপ বাই স্টেপ আমরা যাবো ওইগুলোতে, ঠিক আছে? প্রত্যেকটা প্রসেস খুবই সুন্দরভাবে হবে, প্যারা নেওয়ার দরকার নেই। আপনাদের কারো কোনো কিছু বলার আছে, এনিথিং? নাই? ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। বলার আছে ভাই, এইভাবে কন্টিনিউয়াসলি ক্লাস ক্লাস একটু বোরিং লাগবে। ক্লাসের মাঝখানে একটা ব্রেক দিন, হ্যাঁ লিস্ট হ্যাঁ হ্যাঁ, আমার 5 to 10 নিজেরও ভাই, মিনিটসের। আমার ভাই নিজেরও ভাই মুখ ব্যথা হয়ে গেছে অলরেডি। আমি প্রতিদিন এমনি ক্লাস হ্যাঁ, মানে কন্টিনিউয়াস বলতে থাকি, ঠিক আছে? আপনি জাস্ট পড়ে যাচ্ছেন, আপনিও মানে টায়ার্ড হয়ে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, একটা ব্রেক নিবো, আর সাথে হচ্ছে কিছু Q&A থাকবে। এটা মানে আমার এই এই যে আজকে ক্লাস, এটা কিন্তু বেশি একটা মানে আপনার যে হচ্ছে অনেক কিছু শিখে ফেলছি এমন না। এই ক্লাসটা হচ্ছে আপনার আবার হবে, আরো 2-3 বার হবে সব ক্লাস, কারণ আমাদের এই ক্লাসগুলোতে অনেক কথা আছে।
টেন্সের আরেকটা ক্লাস হবে, আর দুইটা ক্লাস হবে টেন্সের। দেন হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের ক্লাস থাকবে। পার্টস অফ স্পিচের ক্লাসে ভার্ব থাকবে, আবার ওই ভার্বকে আমরা আবার আলোচনা করবো, ঠিক আছে? আবার অনেক কিছু শিখবো। সো প্যারা নাই, ঠিক আছে? সমস্যা নাই, প্যারা নিয়ে না। বুঝতে পারবে, প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? সমস্যা নেই। আর পিডিএফ তো দিয়ে দিচ্ছি, একটা বার পড়ে নিবেন। এরপরে সমস্যা হইলে নক দিবেন, নক দিবেন। সমস্যা হলে বলবেন যে ভাইয়া এই যে আপনি এখানে একটু বুঝাইছেন, এটা তো বুঝি নাই। তখন আমি ডিরেক্ট আপনাকে ফোন কল করে বা হচ্ছে পরবর্তী ক্লাসে বুঝাই দেব। ও ঠিক আছে, তাইলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। কালকের ক্লাসটা, কালকে আমি বাসায় যাচ্ছি, তো মনে হয় ক্লাসটা গাড়িতে নিতে পারি। প্রস্তুত থাকেন আপনার সবাই, ঠিক ভাইয়া আছে? হ্যাঁ জি, বলেন। আমার একটু কথা ছিল। ভাইয়া আমাদের যে ক্যামব্রিজ রেগুলার যে ক্যামব্রিজ 10 থেকে 12 20 পর্যন্ত, এগুলোতে তো ম্যাক্সিমামই ওয়ান ওয়ার্ড থাকে, লিসেনিং ও না, রিডিং ও। এখন এখন টু ওয়ার্ড থ্রি আনতে হবে। ওয়ার্ডটা হ্যাঁ, 2 3 ওয়ার্ডটা আমরা কোথা থেকে থ্রি প্র্যাকটিস ওয়ার্ড করতে লাগবে পারি? না, 3 ওয়ার্ড লাগবে না, 2 ওয়ার্ড হইলে হবে। আমি হচ্ছে আপনাদেরকে একটা একটা হচ্ছে আইএলটিএস এর হচ্ছে একটা ইউটিউব চ্যানেল সাজেস্ট করবো এখনই। ভালো কথা মনে করাইছেন, এখনই সাজেস্ট করবো। টুয়ার্ডস মানে একদম রিসেন্ট যে এক্সাম গুলো, ওইগুলো টেস্ট আসে এখানে, ঠিক আছে? সো ওগুলো করতে ভাইয়া পারেন। আমার নিজের পরীক্ষায় 2 3 ওয়ার্ড গুলো আসছে, এর জন্যই আমার হচ্ছে ডিজায়ার আপনার না, স্কোরটা আসে না, আপনার না, এটার জন্যই। আমাদের যে রিসেন্ট যে মানে ইয়াগুলো ছিল, স্টুডেন্ট গুলো পরীক্ষায় বসছে, সবার 2 ওয়ার্ডস, সবার, একদম সবার। আমার 3 ওয়ার্ডও একজনের, আসছে ভাইয়া, লিসেনিং ও রিডিং এও, দুইটাতে। হ্যাঁ, রিডিং এ যদিও একটু কম আসে, বাট লিসনিং এটা বেশি আসে, ঠিক আছে? আর হচ্ছে আপনার জি আমাদের ভাইয়া। বা একটা, চ্যানেল লিঙ্কটা হচ্ছে গ্রুপে দিয়ে দেন, চ্যানেল লিঙ্কটা গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ অবশ্যই মামুন ভাই, অবশ্যই। আর না দিলে তো আপনারা আছেন, একটু মনে করে দিবেন আর কি, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে কি, এই যে কি যেন বলতেছিলাম, এই যে মাঝখানে কি যেন বললো, ভুলে গেলাম। কি জানি বলতে চাইছিলাম। ওই যে কালকের ক্লাসটা ভাইয়া রিসেন্ট বলছেন ওয়ার্কস নাকি কোশ্চেন বাহির? গুলো কোথায় যে আচ্ছা আসছিল আচ্ছা, এটা বলতেছিলেন। আমাদের একটা স্টুডেন্ট কিন্তু 6 পাইছে ওভারঅল, বাট ওর লিসেনিং এ 5.5 আসছে। ক্যান ইউ ইমাজিন? ওর রিডিং এ 6 আসছে, স্পিকিং এ 6.5, লিসেনিং এই শুধু 2 ওয়ার্ডস এর জন্য। তাও পার্ট 1 2 ওয়ার্ডস, ঠিক আছে? পার্ট 1 2 ওয়ার্ডস চলে আসছে ভাই। সো বুঝতে পারতেছেন, মোটামুটি একটু এক্সাম টাফ হবে এখন। প্রিপারেশন আগে থেকে এখন নিতে হবে, 2 ওয়ার্ডস এর প্রিপারেশনটা। সমস্যা নাই, সমস্যা আমরা নিব। ভাইয়া আমি আমি তো আইএলটিএস দেই না, আমি বুঝতেছি না আপনার এই কথাগুলো, টুয়ার্ডস এগুলো। ও আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই। আমরা দেখবো, আমাদের প্রি আইএলটিএস চলতেছে, এখনো আইএলটিএস এ যাইনি আমরা, আমাদের 1 মাস পরে আইএলটিএস এ যাবো। স্মার্ট ইনফিনিক্স 9 ভাইয়া। আপনার নামটা কি? তাসিন খান। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই, তাই নাই। আর আপনি প্রথম ক্লাসগুলো করছিলেন, কি ক্লাসগুলা? একটা করেছিলাম, একটা ক্লাস করেছিলাম। এই যে আপনাদেরকে বলি ক্লাস মিস না দিতে, দেখছেন কেন? সমস্যা নাই, সমস্যা নাই, আপনি আমাকে কল দিন, আমি সব যা যা বুঝেন নাই আমি বুঝাই দিব, প্যারা নাই। এই যে হচ্ছে আমি আপনাকে আচ্ছা বলি, ঠিক আছে, ঠিক আছে। লিসেনিং এ হচ্ছে কি 4টা পার্ট থাকে, ঠিক আছে? গ্যাপ ফিলিং থাকে। অডিও শুনে আপনাকে গ্যাপ ফিল করতে হয়, খালি ঘর পূর্ণ করতে হয়। কারণ খালি ঘরে অধিকাংশ সময় আগে যা হইতো, একটা ওয়ার্ড বসায় খালি ঘর পূরণ করতে হইতো, যে মানে আনসার হবে একটা ওয়ার্ড। কিন্তু এখন কি হয়, 2 ওয়ার্ড আনসার হয়, ঠিক আছে? খালি ঘরে 2 ওয়ার্ড দিতে হয়, বা এখন 3 ওয়ার্ডও হয়। এটা একটু ঝামেলা আর কি, ঠিক আছে? এটাই বোঝাচ্ছি আপনাদেরকে। রিডিং ও সেম, গ্যাপ ফিলিং যেগুলো আছে ওইগুলোতে আগে 1 ওয়ার্ড হইতো একদম ম্যাক্সিমাম, বাট এখন কি হয়, 2 ওয়ার্ড চলে আসে, 3 ওয়ার্ড চলে আসে গ্যাপ ফিলিং এ। আর কারো কিছু বলার আছে? আরেকটা কিছু, লাস্ট একটা কোয়েশ্চেন, আমার কি ভয়েস ক্লিয়ার আছে আজকে? নয়েজ হচ্ছে? নয়েজ হয়নি, না বাট ভাইয়া। সামটাইমস ব্রেকিং হচ্ছিল ভয়েসটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার, এটা আমি জানি না নয়েজ, আমার নেটওয়ার্ক প্রবলেম নাকি আপনার ওখানে না এসে না, বলতে আমি পারছি না। নয়েজ ক্যান্সেলটা একদম ম্যাক্স করে রাখছি। কারণ হচ্ছে আমার আশেপাশে অনেক নয়েজ হচ্ছে এই জন্য। না না, ঠিক আছে, এই জন্য হচ্ছে একটু ভেঙে ভেঙে যাচ্ছে, দ্যাটস আই এম ভেরি সরি অ্যাবাউট ইট। কালকে আমি বাসায় যাব, এন্ড এভরিথিং উইল বি ওকে ফ্রম টুমরো ইনশাআল্লাহ, এন্ড আই হোপ দ্যাট। এখন কোথায় আছেন ভাই, এবার যাবেন কোথায়? আমি আছি ঢাকায়, আমার এজেন্সির সাথে কথা বলতে হবে। আমার সবকিছু মোটামুটি ক্লিয়ার আছে, আমি হচ্ছে শুধু কথাটা বললেই সবকিছু ক্লিয়ার করে বাসায় চলে যাচ্ছি।
কবে আসবো আবার ঢাকায় আই ডোন্ট নো। আপনার গ্রামের বাড়ি কোথায়? ইনশাআল্লাহ ইন দ্য নেক্সট ক্লাস আই উইল টেল ইউ। চাঁদপুর। আমাদের আইএলস যাদের ও দেখবেন বাংলা আইএলস এর যে হচ্ছে আপনার এই যে আমাদের রাশেদ ভাই আছে, উনিও আচ্ছা, চাঁদপুর, তো আমিও চাঁদপুর। আমাদের অনেক কাছে ধরেন আপনার হচ্ছে যতগুলো এডুকেশন ইনস্টিটিউশন দেখবেন হ্যাঁ, অধিকাংশ চাঁদপুর। আমাদের আর কি এগুলো ঝোঁক একটু এদিকে, ঠিক আছে এই যে। আপনাদের ওদিকে গেলে তো ভিসা লাগে না ভাইয়া? হুম হুম হুম। ভাই এখন মজা নিচ্ছেন। সমস্যা নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, ঠিক আছে। নেক্সট ক্লাস কি ভাই আপনি নেবেন? হ্যাঁ অবশ্যই, আমাদের ভাই প্রত্যেকটা ক্লাস আমি নিব কেন ভাই, সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমি নিচ্ছি, হ্যাঁ আমি নিব কেন, কোনো সমস্যা হচ্ছে আপনার, মানে বুঝতেছেন না কোনো না না কিছু? না না না, আপনি বাড়ি যাবেন সেটা বললেন তো, সেই হ্যাঁ জন্য ভাবলাম যে অন্য কেউ বাড়িতে অ্যাটেন্ড ভাই করবে। যদি এমন হয় যে বাসে যাচ্ছি, আমার সমস্যা নেই ভাই, আমার পাওয়ার ব্যাংক আছে, সবকিছু আছে, আমি ল্যাপটপে ভাই ফুল চার্জ দিয়ে যাব, গাড়ি থেকে ক্লাস নিই, প্যারা নাই, ঠিক আছে, সমস্যা নেই। একদিন একটু কষ্ট করতে পারবো, সমস্যা নেই। নো ক্লাস প্রবলেম, না সেটা না, সেটা না। আপনি আবার লাস্ট কবে আসবেন সেটা আপনি বলতে পারছেন না, সেই জন্য ভাবলাম যে অন্য কেউ আবার আপনার জায়গায় প্রক্সি দিবে নাকি। না না না, প্রক্সি দিবে না, আমার আমার বাসায় সবকিছু ব্যবস্থা আছে, একদম সব সেট আপ আছে, ফুল সেট আপ, সব সব জায়গায় যেখানে যাবো সব সেট আপ আছে, প্যারা নেই, প্যারা নেই, প্যারা নেই। গ্রেট, ঠিক গ্রেট, আছে, গ্রেট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, সবাই বুঝতে থাকবেন, নেক্সট ক্লাসে প্রত্যেকটা ক্লাসে থাকবেন ভাই, জানি একটু সহজ হচ্ছে ক্লাসগুলো, অনেকে পারেন অনেকে পারেন না, বাট থাকবেন, উপস্থিত থাকবেন, অনেক কিছু শিখতে পারবেন, কথা হবে, মোটিভেটেড ফিল করবেন, ঠিক আছে, বিচ্ছুত হবেন না লাইন থেকে, ঠিক আছে যাই। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।